পিডিএফ এর 1 নাম্বারটাই। আচ্ছা আপনাদের হইতেছে ওই এটা আমি একটু পরে দেখাচ্ছি, এটা আগে সলভ করি। এটাতে কি হয়েছে দেখি তো। আচ্ছা একটা কোড আছে 1 2 3 4 5 তো হবে, তারপর 6 এ যাবে। আচ্ছা আমি হইতেছে একটু স্ক্রিন শেয়ার করি, দুজনের স্ক্রিন শেয়ারের সাথে আসে নাকি আমি শিওর না, একটু জানেন। স্যার আসবে না একসাথে। স্যার আমারটা কি অফ করে দিব? আচ্ছা দাঁড়ান আপনার স্ক্রিনশট তুলি আগে। থিওরি কি স্যার কি পড়বো? হয়েছে। স্যার আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা এটা সলভ করি আর পরের কোশ্চেনটা। স্যার একটা প্রশ্ন, স্যার এই যে হচ্ছে তাসফিয়া যে স্ক্রিন শেয়ার করছে না, এই প্রশ্নটার মধ্যে আমরা হচ্ছে প্রথম দুইটা লাইনকে কি হচ্ছে কাউন্ট করব নাকি আমরা থার্ড লাইন থেকে 1 2 3 4 কাউন্ট করব? কেন 1 2 কেন বাদ দিবেন বুঝি নেই। স্যার মানে হচ্ছে এই যে stdio ডট h, এটা তো হেডার ফাইল, এটা তো হচ্ছে গিয়ে সবসময়ই কাউন্ট হয়। আর ইন্ট মেইন, এটা তো হচ্ছে মেইন ফাংশনের জন্য লেখা হয়েছে। তো এই দুইটা স্কিপ করে আমরা হচ্ছে গিয়ে ইন্ট নাম্বার থেকে 1 2 3 4 5 এইভাবে শুরু করলে কি হবে? না এক থেকে শুরু করবেন, আচ্ছা ঠিক আছে। স্কিপ করার দরকার নেই। স্যার ওইগুলো কি একসাথে করে গ্রুপ করে করব? হ্যাঁ গ্রুপ করে করতে পারেন। আচ্ছা আপনাদের কাছে তো আছে মনে হয় ইয়াটা, আমি হইতেছে সলভ করতেছি। 5 এর পরে হইতেছে 6 হইলো একটা ইফ, তাই না? আচ্ছা আমি তো পিসিতে করতেছি, এত চেয়ার এত ভালো বানাইলো বলে লাভ নেই। 6 এটা একটা ইফ, 6 ইফ একটা কোশ্চেন করে জাস্ট। না একটু ওয়েট করেন, শেষ করে নি, একসাথে সলভ করতে পারবো না। 7 নাম্বার লাইন হবে এরপরে, তারপরে হচ্ছে 7 নাম্বার লাইন ওয়াইলে ঢুকতেছে। ওয়াইলে ঢোকার পরে একটা হচ্ছে আপনার 15 16-তে যাইতে পারে, আরেকটা হচ্ছে 9 যেতে পারে, তাই না? একটু বললেন ঠিকঠাক আছে নাকি? আমি আমি আসলে আমারও ভুল হতে পারে। তারপরে ওগুলো করতেছি 9 হলো, তারপর হচ্ছে 10-এ গেছে। 9 যাওয়ার পরে 10-এ যেতে পারে অথবা ডিরেক্ট 19-এ চলে যেতে পারে, তাই না? আচ্ছা এটা কি 14? আচ্ছা আচ্ছা ইফ হইতেছে 4 নাম্বার লাইন, ইফ যদি না হয় ওইটার জন্য হইতেছে আবার 4 5। আচ্ছা এটা 4 না, এটা 6, সরি। 6 থেকে 18-তে যেতে পারে, এটা হচ্ছে আরেকটা রাস্তা। ইফের ভিতরে ঢুকলে 7 হবে, ওয়াইল শুরু হইতেছে, এটা ওয়াইল। 9-এ যাচ্ছে, 10-এ যাচ্ছে, 10 যদি ট্রু হয় এটা থেকে আবার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে 11 12 13, আরেকটা হচ্ছে ডিরেক্ট 14। 11 12 13 কমপ্লিট করার পরে 14-তেই বের করবে। আচ্ছা 14 শেষ করার পরে 15-তেও যাবে, আলটিমেটলি এটার ভিতরেই করে 14 15। আচ্ছা 15 শেষ হইলে তারপরে হইতেছে এটা 16-তে যাবে নাকি?
স্যার এইটাই হচ্ছে কনফিউশন যে 16তে হচ্ছে যখন আই প্লাস প্লাস আসতেছে তখন তো আবার ফিরে হয়েলের লাইনে যাওয়া উচিত 16 থেকে 8-এ। আচ্ছা দাঁড়ান আমার এটা ভুল হতে পারে, আমি 15 নাম্বার লাইন, 15 নাম্বার লাইন থেকে হোয়াইলের লাইনটা হচ্ছে 8। হুম 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 16 তো হোয়াইলের বাইরে, তাই না? জি স্যার, 16 হোয়াইলের বাইরে স্যার। 15 থেকে স্যার হোয়াইল লুপে যাবে স্যার। আর 16 গেলে স্যার হোয়াইল থেকে বের হয়ে যাবে, ইফ কন্ডিশনের ভিতরে থাকবে স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 8 নাম্বার লাইন থেকে 16 তে যাবে, আর না হলে 9 যাবে। 16 তে 15 নাম্বার লাইন থেকে যেতে পারবে না। ঠিক আছে, এটাই প্রবলেম ছিল। তাহলে এই অংশটা তো বুঝছেন, তাহলে 15 থেকে 16 তে আসলে যাবে না, এটা আমি খেয়াল করিনি দেখে টান দিয়ে দিছিলাম। 16 তে যাওয়ার পরে 17 তে যাবে। আচ্ছা 17 তে গেল, 17 হতেছে ইফ এর লাস্ট স্টেটমেন্টটা মোস্ট প্রবাবলি। আচ্ছা আচ্ছা আর 18 তে গেলে কি হবে? 19 20 তো হচ্ছে, তাই না? 21 হচ্ছে গিয়ে হোয়াইল লুপ শুরু, আর একটা 21 থেকে হচ্ছে গিয়ে আপনার 22 23 হচ্ছে। আচ্ছা 22 23 এগুলো হবে, তারপর 24 হবে। আচ্ছা 24ও ধরলাম এটার ভিতরে। 24 থেকে হইতেছে আপনার 25 26 হইতে পারে, অথবা ডিরেক্ট 27 যেতে পারে। 25 26 স্যার 22-23-এর সাথে তো 24 যাবে না, কারণ 24-এর সাথে আবার আপনার হচ্ছে ইফ কন্ডিশন আসছে, তো 24-এর সাথে তো আলাদা আবার দুইটা হবে, 25 আর 27। একই কথা, মানে আপনি ওটা করতে পারেন, সেম আনসারই পাবেন আসলে। এই যে এখানে এই 24 থেকে 25-এ যাচ্ছি, আবার 24 মানে 24টা এটার ভিতরে ধরলে 24 থেকে আপনি যেটা আলাদা ধরছেন ওটা ওই একসাথে যে নোটটা আছে ওটা থেকে আর কি সেম কাহিনী হবে। 25 26-এ যেতে পারে, অথবা 27-এ যেতে পারে, বলুন না 27। তো 27-এ গেলে 27 28 29 সবই হবে, মানে ওইটা তো আসলে কন্ডিশনাল যাচ্ছে, এখানে সবই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 29 হইলে তারপরে বুঝিনি 30টা কোথায়? আচ্ছা 30 হচ্ছে গিয়ে পাইছি, ওই যে সেকেন্ড লাস্টের ব্র্যাকেটটা। ব্র্যাকেটটা। আচ্ছা 30 হচ্ছে গিয়ে আপনার হোয়াইলের লাস্ট ব্র্যাকেটটা, তাই না? আমারটা কি ঠিক আছে? হোয়াইলের লাস্ট ব্র্যাকেট, হ্যাঁ। জি স্যার, জি স্যার। তো এটা হতেছে আবার হোয়াইলে ব্যাক করবে। আচ্ছা 21 থেকে আবার যাইতে পারবে আপনার এলস এর সেকেন্ড ব্র্যাকেটটা কোথায়? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, মধ্যে দিয়ে স্যার একটু। আচ্ছা একটা সেকেন্ড, একটু হোল্ড করেন কোশ্চেনটা। এলস এর ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে একটু বলতে পারবেন কেউ? মানে এলস এর যে সেকেন্ড ব্র্যাকেটটা স্টার্ট হয়েছে 18 নম্বর লাইনে, হোয়াইলেরটা শেষ হইলো। আচ্ছা আমার মনে হয় এলস এর ব্র্যাকেট 35 নাম্বার লাইনে, না 33 নাম্বার লাইনে, সরি। না স্যার, আরো আগে শেষ হয়েছে। কোন লাইনে শেষ হয়েছে এটা? স্যার 33-তে। স্যার 33 হবে স্যার। রিটার্ন 0-এর উপরে যে স্যার প্রিন্টএফ আছে স্যার ওইটা। প্রিন্টএফ আছে, বাট আমি তো বুঝতেছি ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে কোথায়, এলসটা কোথায় শেষ হয়েছে এটা? স্যার এলসটা শেষ হয়েছে হচ্ছে স্যার 35 শেষ হয়েছে। এটা 33। 35 না 33 ওইটা। 33 লাস্টে একদম। 33-তে শেষ হয়েছে জি স্যার। স্যার, তাহলে 33তেই ওইটা। স্যার লাস্টের আচ্ছা, আগেরটা। আচ্ছা ঠিক আছে, তাইলে হইতেছে আই হাই স্যার এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে স্যার 21 নাম্বারের যে ওয়াইলটা, সেটা তো স্যার 29-এ গিয়ে শেষ হয়েছে। 29 এ শেষ হয়েছে।
না না এলস 29 এ ইলস এর ওইটা শেষ হয়েছে। আচ্ছা 21 এরটা শেষ হইছে 30 নাম্বার লাইনে, ঠিক আছে? 21 আর 30 হইতেছে সেম ব্র্যাকেট ক্লোজ আর ওপেনিং। জি স্যার। 24 আর 26 হইতেছে সেম ব্র্যাকেট ক্লোজিং আর এন্ডিং। 27 আর 29 হইতেছে এলস এর ওপেনিং আর এন্ডিং। সো এরকম হওয়ার কথা মনে হচ্ছে আর কি। আর রিটার্নটা এলস এর ভিতরে, ওটা আমি নরমালি বাইরে থাকি এই জন্য একটু কনফিউজ হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আর হইতেছে 34 এ আইসা দুইটা মিলবে আর কি, ইফেক্টটা আর হুম এলসেটটা হুম আইসা। হুম 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 হুম, ঠিক আছে। আচ্ছা 21 এর আম, যদি ফলস হয়ে যায় 31 এ যাবে ডিরেক্ট, ঠিক আছে? 31 থেকে আপনার আচ্ছা 31 32 একই কথা ছিল, দুইটার ঢুকা দিয়ে এটার সাথে 32 33ও তো ব্র্যাকেটের ভিতরেই। আচ্ছা ঠিক আছে নাকি? আচ্ছা দাঁড়ান তো, 33 হইতেছে এলস এর ব্র্যাকেট শেষ হইছে, ঠিক আছে। আচ্ছা এতটুক কাহিনী হলো গিয়া এলস এর ভিতরে। আমাদের এইটা 17 নম্বর লাইন শেষ হইছে ইফ এর ভিতরে। ওকে, ভালোই গ্রাফ দিছে। 34 হইতেছে লাস্ট ওয়ান। এটা চেহারা সুন্দর হয় না একটু। উম, এখন এটার আনসার কত, তাই না? রিজিয়ন কয়টা দেখা ফেলাইতে দিতে হয়। কালার কই জানি চেঞ্জ করা যায়? 6টা স্যার। 6টা বের হয় স্যার। হ্যাঁ, আচ্ছা দেখি, এইটা একটা, এইটা দুইটা, এইটা তিনটা, এই যে পুরোটা তিনটা, এটা চারটা, এটা 6টাই হয়। ছয়টা। আচ্ছা আর অন্যান্য ফর্মুলা দিয়ে আপনারা 6টা পাইছেন, তাই না? জি স্যার। ঠিক আছে, এখন আর মোড প্লাস 1 করলেই তো 6 হয়ে যায়। কি প্লাস 1? প্রেডিক্টেবল নোড যেগুলো মানে স্যার কন্ডিশন প্লাস 1 করলেই তো 6 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে কন্ডিশনাল ব্রাঞ্চ কয়টা আছে ওগুলো। হ্যাঁ, তাহলে 6 যদি পান সব ভাবে তাহলে আনসার 6 হবে। স্যার এটা কিভাবে 6 হলো, তো আপনি এই হিসাবটা একটু দেখাই দেন তো স্যার। আমি কেমনে পাইছি? আমি রিজিয়ন কাউন্ট করছি খালি। মানে রিজিয়ন কাউন্ট তো বুঝেন, ভিতরে কয়টা আবদ্ধ এরিয়া আছে ওগুলো জাস্ট কাউন্ট করছি। জি স্যার, যদি কাউন্ট করেন তাহলে স্যার 6টা কিভাবে হয়? এই যে লিখে রাখছি আমার স্ক্রিনের মধ্যেই তো আছে, এই যে 1 এটা 2 3 স্যার 6 নাম্বারটা কিভাবে সবগুলা হলো? মিলে একটা মানে গ্রাফ। 6 নাম্বারটা যদি বাইরেরটা বাইরে মিলে যায় একটা হয়। সেটা। মানে নরমালি গ্রাফের ভিতরের এরিয়াগুলো ছাড়াও আরেকটা বাইরে ধরা হয় ওই 6 একটা অলওয়েজ নাম্বার। এক্সট্রা ধরে +1। হুম ইন্টারনাল আবদ্ধগুলার সাথে আরেকটা এক্সট্রা 1 ধরা হয়, এইটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা এটা কি বুঝছেন এখন মোটামুটি? স্যার বুঝছি, আপনাদের কিন্তু আমি একটা করছি এটার সাথে হচ্ছে এটা মিলে নাই। ওইটা একটু স্যার ওটা কি একটু দেখাবো? হ্যাঁ গ্রুপে দেন দেখি। আমার মনে হয় আপনার ওই এলস এর সেকেন্ড ব্র্যাকেটটা মিলা নেই। দেখেন দেখান না, চেক করি। আর কার জানি কি কোশ্চেন ছিল ওইটা নিয়ে। সাইক্লোমেট্রিক কম্পোজিট পিডিএফ এর 1 নাম্বারটার একটু পাপগুলো কিভাবে হইছে এটা দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, ওটাতে আসতেছি, শেষ করে নিই এটা। স্যার আমি ওটা গ্রুপে দিয়েছি। হ্যাঁ একটা সেকেন্ড দেখতেছি। 1 2 3 4 5 ঠিক আছে, 6 এ গেছেন, 6 এর আরেকটা মধ্যে 18 তে গেছে, এটাও ঠিক আছে। 7 থেকে 17 সব মিলছে না? আচ্ছা 7 8 8 এর সাথে 15 কানেক্টেড কই জানি ছিল। হ্যাঁ 8 থেকে 15 নিচের দিকে দিছেন আপনি, এটা উল্টা দিছেন মনে হয়। মানে হোয়াইলের স্যার উল্টা কন্ডিশন। হয়ে গেছে। হ্যাঁ ওইটা উল্টা হয়ে গেছে। আচ্ছা 8 থেকে 9 গেছে, 9 থেকে 10, 10 থেকে 11 12 13 হবে, নাহলে 14 15 হবে। আচ্ছা ঠিক আছে, 15টা তো ঠিক আছে, 15 থেকে 16 তে গেছেন তাই না? 16 তে আসলে যাবে না এটা, ওইটা হইতেছে 16 তে যাবে 8 থেকে, ঠিক আছে? আপনার যেটা হইতেছে
15-তে আসছে, 8 থেকে 15, এটা 15 থেকে 8-এ যাবে, আর 8 থেকে 16-তে ডিরেক্ট একটা যাবে, 15 থেকে 16-র মাঝখানে কিছু থাকবে না। এটা হইতেছে একটা ডিফারেন্স। আর 17 এতটুকু তো বুঝছেন তাই না এখন যেটা বলছি? জি স্যার। আচ্ছা, 16 থেকে 17-তে আসছে, ঠিক আছে। 17 থেকে 32, আচ্ছা ওটা ব্র্যাকেটের ইয়াটা মনে হয় আপনার ইয়া হয়েছিল, কি বলে, কিন্তু 18 কই গেল আপনার? ও আচ্ছা, 18 উপরে আছে, ঠিক আছে। 18, 19, 20, 21-এ যাওয়ার পরে 22, 23, 24 হচ্ছে, 25-এ যাবে একদিকে, 25, 26, আর 27, 28, 29 আরেকদিকে, 29 হয়ে গেলে 30-এ যাচ্ছে। আপনি আবার 21-এ কেন কেন 30 মানে এন্ডিং নোটটা ধরেন নাই তাই না? ওই যে ইফ আর এলস একটা নোডের মধ্যে আবার এসে কানেক্টেড হয়, ওইটা করেন নাই আপনি মনে হইতেছে। 26 আর 29 থেকে 30-এ আসবে আগে। আমি কোডের লাইনটা দেখি, 26 আর 29 নাম্বার লাইনটা দেখেন আপনি কই আছেন। 26 হইতেছে আপনার ইফের লাইনটা শেষ হইছে, আর 29 হইতেছে এলস এর লাইনটা শেষ হইছে, তাই না? শুনতেছেন? জি স্যার, এখানে স্যার ব্র্যাকেটেই মনে হয় সমস্যাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন কি ব্র্যাকেটটা কিভাবে কাজ করতেছে এটা বুঝছেন তো? মানে 26 নাম্বার লাইন শেষ হওয়ার পরে সে 30 নাম্বার লাইনে যাবে, এরপরে 30 নাম্বার লাইন থেকে আবার 21 নাম্বার লাইনে গিয়ে হোয়াইলটা আবার নতুন রূপে ঢুকবে। সেম কাহিনী হবে যখন এলস এর ভিতরে কাজ হবে, 29 নাম্বার লাইন থেকে 30 নাম্বার লাইনে যাব আমরা, এরপরে আবার 21 নাম্বার লাইনে যাব। সো আলটিমেটলি 26 আর 29 দুইজনই 30-এ যাচ্ছে। ওই দুইটার হইতেছে কানেকশনটা 30-এ যায় আবার শেষ হয়, আবার 30 থেকে 21-এ যাবে পরে। এইটা হইতেছে এখানে ডিফারেন্স হইছে। আর বাকিগুলো আসলে ব্র্যাকেটের প্রবলেমই হয়েছে, আর কোনো প্রবলেম হয়নি আমার মনে হয়। আপনি স্ক্রিনশট তুলে রাখেন, পরে হইতেছে একটু মিলায় নিয়ে এটা, ঠিক আছে যদিও বুঝবেন নাকি এখন যেমনে আসছে এটা। আচ্ছা, এই কোশ্চেনে আর কোনো প্রবলেম নাই কারো, আশা করি। আমরা হচ্ছে এরপরে কোনটা জানি, কি জানি প্রথম কোশ্চেনটা, আচ্ছা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি ছাড়া আর কি কোনো প্রবলেম নেই আপনাদের? স্যার এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি থেকে যখন টেস্ট কেস ডিজাইন করতে বলে তখন স্যার হচ্ছে ঠিক কিভাবে করে স্যার? ওইটা ট্রেস করে করে করতে হবে, বুঝছেন? মানে টাইম লাগে। এইটা থেকে তো ভালো মার্ক আসবে তাই না? স্যার 20 মার্ক যদি আসে তাহলে তো স্যার প্যারা হয়ে যাচ্ছে, আগের দুটো তো 20 মার্ক করে আসছে। স্যার স্যার সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি আমরা যে স্যার পাথ বের করবো, ওই পাথ কি স্যার এক একজনের এক এক রকম হইতে পারে, নাকি সবারটা একই রকম হবে? সবারটা একই হওয়ার কথা। স্যার কেউ যদি শুরু করে স্যার 5 নাম্বার লাইন থেকে স্যার না করে 4 নাম্বার লাইন থেকে শুরু করে, বা তাহলে তো স্যার আলাদা হয়ে যাচ্ছে। আলাদা কিভাবে হয় আসলে আপনার স্যার কোনটাতে সাপোজ এটা থেকে একটু বের করে দেখান। এটা থেকে একটু টেস্ট কেসটা বের করে দেখান স্যার। এখানে হইতেছে, আচ্ছা এটাতে ইয়া 4 কেমনে আসছে এটা বুঝছেন তাই না? জি স্যার। নাকি স্যার এই কোডটা ইজি আছে, পরের কোডটা দেখালে ভালো হয়। স্যার কোডে সমস্যা নাই স্যার, পাথ বের করাতে সমস্যা স্যার। আচ্ছা ঠিক স্যার, আছে। স্যার পাথটা বের করার পরে টেস্ট কেস টেবিলটাও একটু দেখাই দিন। পাথ, আচ্ছা এখানে আনসার তো 4, পাথ হইতেছে কি এটা একটা হবে, এই যে একটা স্যার এ বি ওইটার এইচ পাথ একটা হবে। স্যার উপরেরটা থেকে দেখান স্যার, উপরেরটা থেকে। উপরে স্যার একটা এইটা পাথ আছে, মিলছে পাশে স্যার, এক একটা পাথ নাম্বারটা হলে ভালো স্যার। হতো। আচ্ছা আমি একটা দেখাচ্ছি তাহলে, এটাই দেখাচ্ছি, ওকে? হ্যাঁ স্যার। এটা বুঝেন এটা তাহলে একটা বাকিগুলো বুঝার কথা। আচ্ছা, এটা হইতেছে কিভাবে কাজ করতেছে, আপনার এই 4টা পাথ বের করতে হবে, ঠিক আছে? সো এ বি, এরপরে এফ এইচ, এটা একটা পাথ, এরপরে এ বি এফ জি এইচ, এটা একটা পাথ। আপনার কোন কোন পাথ কভার হয়েছে? এটা কভার হয়েছে, এটা কভার হয়েছে, এটা কভার হয়েছে, এই নিচের গুলো সব কভার হয়ে গেছে। এখন 2টা পাথ শেষ হয়েছে, আর 2টা পাথের ভিতরে আপনার বাকি ব্রাঞ্চ গুলো কভার করতে হবে, তাই না? এখন দেখেন 4 কি বলে এটা, এ বি সি ডি এফ
এইচ। তো এইটাতে হইতেছে আপনার এক কোনটা কোনটা কভার হয়েছে, এইটা কভার হয়েছে, এটা কভার হয়েছে, এফ কভার হয়েছে, আরেকটা হইতেছে এ বি। স্যার এ এখান বি থেকে এফ কি থেকে নেন এইচ নাই? এ না গিয়া স্যার, এফ এখান থেকে থেকে এফ থেকে এইচ এ না গিয়া জি এইচ মানে এইটা আপনি নিতে পারেন, কিন্তু এই জিনিসটা আসলে কাভার্ড হয়ে গেছে অলরেডি। এই পার্টে ওইটাও তো কভার আপনাদের হয়ে গেছে স্যার। কোনটা কাভার্ড স্যার হয়েছে? তাহলে কি স্যার আমরা যে কোনো ওইটাও তো 4টা কভার পাব হয়েছে স্যার, এফ এর পরে এইচ। হ্যাঁ, মানে এখন দুইটার মধ্যে একটা নিলেই হয়েছে, ওটা সমস্যা হবে না। মানে স্যার তাইলে আপনার কি স্যার এই আপনি যে ব্রাঞ্চগুলা স্যার তাহলে আমি একজন যদি বলেন। একটা নেই আরেকজন আরেকটা নিল, তাহলে তো স্যার হ্যাঁ আমাদের স্যার পাঁচ দুজন ওটাই একটা ওটাই চেঞ্জ হয়ে যাইতেছে জিনিসটা। হ্যাঁ তো স্যার 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 আপনি তো বলছেন স্যার সবারটা সেম হওয়ার কথা, কিন্তু স্যার এই একটা বা দুইটা নোডের জন্য চেঞ্জ হয়ে যেতেছে জিনিসটা, এটা স্যার কিভাবে কম করে করবো? আলটিমেটলি আপনার এইচ এ যায় এন্ডিং হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা নোড একবার করে কভার হবে। স্যার এইখানে এটা যেই বুঝতে পারছি, পার্থক্যটা স্টার্টিং হচ্ছে, আর এন্ডিংটা স্যার আমরা ঠিক রেখে ভিতরে স্যার সবগুলোর টাচ করায় আলাদা আলাদা ভাবে পাথ বানাইতে পারলেই হইলো, এটা বুঝাইতে চাইতেছেন? আলাদা আলাদা বলতে এখানে বইয়ের মধ্যে প্রেফার করছে যেটা, সেটা হইতেছে ফার্স্ট যে পার্টটা আছে এটাতে, যেমন 13 কি বলে এফ থেকে এইচ এ গেছে, বই মনে হয় এফ থেকে এইচ এ গেছে যতটুকু দেখছি, ওদের এরকম টেন্ডেন্সি ছিল সব জায়গাতে। স্যার তাইলে কি স্যার আমরা একটা কাজ করলে হবে স্যার, 4টা যে পাত বের হবে ওই 4টা পাত বের থেকে সবগুলো ব্রাঞ্চ কভার করব, তাইলে কি হবে? হ্যাঁ, ব্রাঞ্চ কভার করলেই আপনার ইন্ডিপেন্ডেন্ট পাথ ওইটা। স্যার এখন আপনি যদি একজন এফ থেকে এইচ আসে, কি বলে উপরের অংশটা তো সেম, এরপরে এফ থেকে এইচ এ যান, এফ থেকে জি এইচ এ যান, ওটা আসলে প্রবলেম হবে না। আলটিমেটলি আপনার ইন্ডিপেন্ডেন্ট পাথই ওইটাও। স্যার ওটাই আর কনফিউশন ছিল। আচ্ছা, স্যার তাইলে কিন্তু বিষয়টা কেমন এখানে দাঁড়াচ্ছে? এখানে এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এফ থেকে এইচ এ যান, আবার যদি আরেকটা পাথ দেখান এফ থেকে জিএইচ, তাহলে কিন্তু ওইটা আবার কাউন্টেড হবে না, কারণ তখনও আপনার এক্সট্রা পাথ ইউজ করে বাকিগুলা কভার করতে হবে, কারণ আপনি এই যে এই পাথগুলো তখনও কভার করেন নাই। সো মানে ইউজ করেন ওই ওই ইয়াতে একটা দুইটা কি বলে ব্রাঞ্চ হয়তো কম বেশি হবে আপনাদের পাথে, এক একজনের খাতায়, বাট আলটিমেটলি সবগুলাই যাতে একবার করে টাচ হয় এটা এনশিওর করেন আর কি। স্যার তাইলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে না, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির মান যত হবে সেই কয়টা পাথ হবে? এক্সাক্ট ওই কোথায় পাথই হবে, ঠিক আছে, হ্যাঁ। ওকে তাহলে স্যার। স্যার যদি স্যার একটু মানে সবারটা যদি না মিলে, তাহলে স্যার মানে সবগুলা ব্রাঞ্চ কভার হয়েছে কিন্তু আমারটার সাথে আরেকজনেরটা মিলতেছে না, তাহলে স্যার নাম্বার কাটা যাইবো? না 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 না, নাম্বার কাটবো কেন? স্যার এইটাই কনফার্ম করার ছিল। স্যার টেস্ট স্যার কেস ঝামেলা টেবিলটা ছিল কিভাবে ওইখানে। করতে হয় স্যার, এমনিতে যে কোনো একটা গ্রাফ থেকেই? বুঝিনি টেস্ট কেস কিভাবে বানাবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টেস্ট কেস বানানোর ওয়েটা একটু হইতেছে স্যার নিচে টাইম এক্সাম্পল কনজিউমিং, দেওয়া আছে। একটু টাইম কনজিউমিং। এখানে ধরেন এই যে 4টা পাতা বের করছেন, স্যার স্যার প্রতিটার জন্য আলাদা আলাদা স্যার, ডিফারেন্ট ডিফারেন্ট। স্যার বিষয়টা হচ্ছে কি, এই টপিকটা বেশ কয়েকটা সেকশনে স্যার অ্যাভয়েড করছে স্যার, আমরা যদি আপনি যদি বলতেন স্যার আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করতাম। হ্যাঁ স্যার টেস্ট কেস টেবিলটা একটু যদি বাদ দেওয়া যেত। আমি আসলে শিওর না এটা কেন অ্যাভয়েড করছে। মানে স্যার আমি কোশ্চেন আসলে দেখছেন তো, আমি তাই না? আমি আপনাদেরকে না, কোয়েশ্চেন মডারেশনের মধ্যে চলে যায় ওগুলা, আমার কাছে ফাইনাল কোয়েশ্চেন আসে না। তো জিনিসটা হইতেছে আপনারা যদি পারেন দেখেন, আর যদি একদমই না পারেন একটা ম্যাথ এটলিস্ট দেখেন, এইভাবে একদম স্কিপ করে যান না আরেক সেকশনে পড়ায় নাই দীক্ষা। স্যার আর পার্সিয়ালিটি করেন। না, আপনারা এমনি স্কিপ করে গেলে তো আসলে লাভ নাই। এটা হইতেছে মেইন কাজই হইতেছে টেস্ট কেস বানানো, সত্যি কথা হইতেছে এটা। প্র্যাকটিস কোশ্চেন দিলে ভালো হতো। প্র্যাকটিস কোয়েশ্চেন আছে এখানে, এগুলাই করেন, এনাফ কোয়েশ্চেন। স্যার স্লাইডেই তো আছে, এগুলাই কর। আপনারা এই 4টা এসব ম্যাথ প্র্যাকটিস করেন। করতে আমি আপনাদেরকে বলি, কমপ্লেক্স সাইক্লোমেটিক কমপ্লেক্সিটিতে আপনারা যে ভুলটা করবেন আমি শিওর, এটা হইতেছে এই যে ইয়া স্ক্রিন শেয়ার কি দেখা যায় আমারটা? আজকে হইতেছে দুইজনকে দেখাইছিলাম একটু যে কয়েকটা জিনিস, স্যার দুই এতক্ষণ তিনটা দেখেন, জিনিস। এখন অফ করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, এখন আসছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটা হইতেছে হোয়াইলের একটা কোড মনে হয়, ইয়া
while ধরেন a is greater than 0 print a। আচ্ছা, এইটা হইতেছে ধরেন এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে, সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হইছে, এর লাস্টে হইতেছে ধরেন গিয়ে রিটার্ন 0, হ্যাঁ। এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা 4 নাম্বার লাইন। এন্ড এইটার গ্রাফ আঁকতে গিয়ে আপনারা ভুল করেন, যেটা 3 থেকে 4 এ চলে যান। তো এই হইতেছে গিয়ে 1 নাম্বার ভুল আপনারা করবেন যদি হোয়াইল আসে, জানি না আসছে নাকি। তো 2 স্যার হইলো কি বল স্যার আরেকবার একটু বলবেন? দেখতে থাক এমনি বুঝবি। তো স্যার ডো আপনার হোয়াইলে কিন্তু স্যার যাওয়া যায়। একটা সেকেন্ড একটু ধরবেন, আমার একটা কল আসতেছে। আচ্ছা সরি। আচ্ছা, এই গ্রাফটা কি বুঝছেন নাকি বলেন? এখানে ভুল যেটা করবেন বলতেছিলাম যে 3 নাম্বার লাইনের পরে 4 নাম্বার লাইনে ডিরেক্ট চলে যায় অনেকে। এখান থেকে একটা ব্রাঞ্চ দিয়ে দেয়। এটা হইতেছে 50% স্টুডেন্ট এই ভুলটা করে। তো এইটা একটা ভুল হতে পারে। সেম গ্রাফ কিন্তু ফর লুপের ক্ষেত্রেও হয়। ফর লুপে আপনারা কোনো এক্সাম্পল পাইছেন নাকি আমি জানি না, তাও দেখায় দিই। ধরেন ফর I equal to 0, I is less than 10, আরেকটা সেমিকোলন I প্লাস প্লাস, বুঝা নিয়েন নিজের মতো করে। তো এটার ক্ষেত্রে কি হয়, 1 থেকে 2 এ যায়, 2 থেকে 3 এ যায়, 3 থেকে আবার 1 এ যায়। তো 1 এ যখন যায় 1 প্লাস প্লাস হয়, তারপরে এই কন্ডিশনটা চেক হয়। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আবার 2 এ যাব, যদি ফলস হয় তাহলে 4 এ চলে যাব। সো হোয়াইল এর গ্রাফ আর ফর এর গ্রাফ কিন্তু কাইন্ড অফ সেম। এইটা হইতেছে একটা জিনিস খেয়াল রাখেন, এই জিনিসটা কানেক্ট করে দেন না। আরেকটা হইতেছে ইফ এলস এরকম যদি থাকে, ইফ সামথিং যদি থাকে এরকম, ধরেন এখানে প্রিন্টের একটা লাইন আছে, এলস ইফ আরেকটা কন্ডিশন, এটার মধ্যে আরেকটা স্টেটমেন্ট আছে, এলস হইতেছে আরেকটা লাইন, এখানে আরেকটা লাইন আছে। তো এইগুলার বাইরে ধরেন লাস্টে গিয়ে একটা রিটার্ন 0 এরকম একটা কিছু, হ্যাঁ। তো এইটা 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার, 4, 5, 6, 7। তো আমি হইতেছে ইফ আলাদা রাখা প্রেফার করি। একটু আগে একটা ম্যাথ আমি ইফ আলাদা রাখি নাই, বাট ইফ আলাদা রাখলে ক্লিয়ার থাকে জিনিসটা। সো 1 থেকে হইতেছে আপনার পাথ বের হবে একসাথে 3টা। একটা হইতেছে ইফ এর ভিতরে যাবে, একটা হইতেছে এলস ইফ এ যাবে, আর একটা হইতেছে এলস এ যাবে, 5, 6। আর লাস্টে যায় সবগুলাই আলটিমেটলি 7 নাম্বার লাইনে যাবে। একটা মানে ব্রাঞ্চগুলো একটা পয়েন্টে যায় ক্লোজড হবে। সো ইফ এলস এরকম থাকলে হইতেছে মানে লাস্টে একটা নোডের মধ্যে আবার মিলিত হয়। আর ইফ থেকে ইফ এর ভিতরে যায় একটা ব্রাঞ্চ, আর বাকিগুলা এলস গুলাতে চলে যায়। আর হচ্ছে গিয়ে ডু হোয়াইল তো পারে না, এখন ডু হোয়াইল তো স্যার একটু ব্রেক আর কন্টিনিউ একটু বলতেন। ব্রেক যে যদি কোনো লুপের মধ্যে পান স্যার একটু ডু ব্রেক। হোয়াইলটা দেখাই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, মানে ব্রেকের কাহিনীটা বলি। ব্রেক যেখানে পাবেন সাথে সাথে হইতেছে ওইখান থেকে একটা ব্রাঞ্চ টানবেন, ওই হোয়াইলের বাইরের ইমিডিয়েট বাইরে যে লাইনটা আছে ওই লাইনে চলে যাবেন। ব্রেকের কাহিনী এটাই, আর কিচ্ছু না। আর কন্টিনিউ পাইলে হইতেছে একদম লাস্টের যে ব্র্যাকেটটা আছে হোয়াইলের বা ফরের, ওই লাস্টের ব্র্যাকেটে চলে যাবেন। আচ্ছা, আমি তাও হইতেছে কোনো এক্সাম্পল পাইলে বই থেকে দেখাইতেছি। আর ডু হোয়াইলের কাহিনী হইতেছে ধরেন ডু। স্যার বইয়ের মধ্যে কন্টিনিউর কোনো নাই স্যার। আপনি মনে হয় একটা এক্সাম নিছিলেন, কুইজ নিছিলেন স্যার ইয়াতে কে সেকশনে, ওইটা স্যার দেখাই দিলে ভালো। হোয়াইল দেখা লাগবে না আপনাদের, পাচ্ছেন তাহলে বই না থাকলে। স্যার হোয়াইল না, কন্টিনিউ ব্রেক। আচ্ছা হ্যাঁ, কন্টিনিউ একই কথা আসলে। আচ্ছা দেখাইতেছি দেখুন।
হোয়াইল হচ্ছে কি একটা কন্ডিশন, ঠিক আছে, আর এরপরে হইতেছে রিটার্ন সামথিং 1 2 3 4। আচ্ছা, এইটাতে কাহিনী হবে 1 নাম্বার কোন এক্সিকিউট হবেই, এরপরে 2ও হবে, 3ও হবে। 3 হওয়ার পরে হইতেছে আপনি ডিসিশন নেবেন যে আবার 1 এ যাব, যদি ট্রু হয় তাহলে 1 এ যাচ্ছি, আর যদি ফলস হয় তাহলে 4 এ যাব। এইখানে হইতেছে কি দুইটা ব্রাঞ্চ বের হয় আর কি। স্যার এই বুঝি এই নাই আর স্যার, কি। আরেকবার। সো 1 2 2 এর ভিতরে তো ঢুকে শুরুতে ঢুকে যায়, কোনো কন্ডিশন চেক নাই। 1 এ এই জন্য প্রথমে আমরা স্টার্ট করছি, তারপরে 2 এ প্রিন্ট করলাম, 3 এ আসলাম, 3 এ হইতেছে আপনার হোয়াইল আছে। তো হোয়াইলে যাওয়ার পরে এখন আমরা চেক করব যে আমাদের কন্ডিশন ট্রু হবে না ফলস হবে। যদি ট্রু হয় তাহলে 3 নাম্বার লাইন থেকে আবার 1 নাম্বার লাইনে যায়, আবার এই প্রিন্টটা আবার প্রিন্ট হয়, আবার হইতেছে আবার হোয়াইলে আসবো। সো এটা হইতেছে ট্রু এর কাহিনী, 3 থেকে 1 এ যায় যে, হ্যাঁ। আর যদি দেখেন এখানে কন্ডিশন ফলস হয়ে গেছে, এখানে যে কন্ডিশনটা আছে ফলস হয়ে গেছে, তাহলে লুপের বাইরে চলে যাব 4 নাম্বার লাইনে, এই 3 থেকে 4 এ যাব ফলসের জন্য। ঠিক আছে, ডু হোয়াইল বুঝছেন এখন? জি স্যার। স্যার কন্টিনিউটা একটু স্যার একবার যদি বলতেন, স্যার কন্টিনিউ পাইলে কই যাবে? আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ হোয়াইলটা কই গেল? সো ধরেন এটার মধ্যে মডিফাই করি, এখানে হইতেছে কন্টিনিউ দিলে, আচ্ছা এটা কন্টিনিউ, ঠিক আছে, আমাদের এটা এখানে শেষ হইছে, এটা হইতেছে 5 নাম্বার লাইন, রিটার্ন 0। আচ্ছা, তো নরমালি কি হয় আপনাদের, এটাই আবার ড্র করি, 1 থেকে 2 এ যায়, 2 থেকে 3 এ যাব। আচ্ছা 3 যদি অলওয়েজ এক্সিকিউট হয় তাহলে 3 থেকে আমরা ডিরেক্ট 4 এ চলে যাব। সো 3 এর পরেও যদি কোনো লাইন থাকে, আচ্ছা এটা তো বুঝবেন না, 3 এর পরে আরো লাইন অ্যাড করি, ধরেন আরো i++ আছে, আরো প্রিন্ট আছে, তারপরে গিয়ে আপনার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে, তারপরে রিটার্ন 0। ঠিক আছে, 1 কন্টিনিউ হইতেছে, 1 এর ভিতরে ঢোকার পরে 2 এ ঢুকলাম, লুপের ভিতরে ঢুকলাম, 3 এ আসলাম, 3 এ আসার পরে কি কন্টিনিউ হওয়া মানে হইতেছে একদম লাস্টের যে ব্র্যাকেটটা এন্ডিং এর যে লাইনটা, এটাতে চলে যাবো আমরা। সো এটাতে 6 এ গেলাম, 6 থেকে কই যাব বলেন তো? স্যার 7 এ। এই যে ভুল করছেন আবার। স্যার না স্যার, সাথে যাব না স্যার, 6 থেকে আমরা 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 back চেক করে করব। হ্যাঁ 6 থেকে আবার 1 এ যাব। আচ্ছা মেইনলি কাহিনী হইতেছে কন্টিনিউ থাকায় আপনারা এই দুইটা লাইন স্কিপ করছেন, একদম লাস্ট লাইনে চলে গেছেন। এটা হইতেছে যদি ইফ এর ভিতরেও থাকতো, মানে ধরেন এটার আরেকটা ইফ এর ভিতরে আছে, স্টিল হইতেছে আপনি ওই লাইন থেকে 6 এ যাইতেন, ইফ এর মাঝখানে এন্ডিং ব্র্যাকেট ট্যাকেট বাদ দিয়ে 6 এ চলে আসতেন ডিরেক্ট। ঠিক আছে, আচ্ছা আর যদি ব্রেক থাকে, তাহলে ডিরেক্ট স্যার 7 এ না? হ্যাঁ তখন ডিরেক্ট 7 এ চলে আসবেন। এখানে যদি ব্রেক থাকে, ধরেন এটা ব্রেক, একদম এখান থেকে ডিরেক্ট 7 এ চলে আসবেন, এইগুলো বাদ হবে তখন। স্যার কন্টিনিউ থাকলে কি করব আরেকবার যদি বলতেন? কন্টিনিউ স্যার আমার থাকলে question যেখানে ছিল। এন্ডিং ব্র্যাকেটটা থাকে লুপের, ওইখানে ডিরেক্ট চলে যাবেন, 6 থেকে ডিরেক্ট 7 এ যাবেন, 3 থেকে ডিরেক্ট 6 যাবেন আর কি। স্যার বলেন। কন্টিনিউ যদি স্যার ইফ এর ভিতরে থাকতো তাহলে তো স্যার ইফ এর ক্লোজে যাওয়ার কথা ছিল না? না ইফ এর ক্লোজে যাওয়া লাগবে না, একদম ডিরেক্ট ওইখানে যাবেন। এই কন্টিনিউ আর ব্রেকের কাহিনী হইতেছে ওইটা, যে ব্রেক মানে হইতেছে এরপর আর কিছু দেখে না, ডিরেক্ট লুপের বাইরে চলে যায়। আর কন্টিনিউ এর ক্ষেত্রে হইতেছে এরপর সব স্টেপ বাদ দিয়ে নেক্সট লুপে চলে যায়, নেক্সট লুপে যাওয়ার জন্য ওই সেকেন্ড ব্র্যাকেটটা চলে যায়। এরপরে যেহেতু আর কোনো স্টেটমেন্ট নাই, এরপরে আবার নতুন লুপে স্টার্ট হয় আর কি সেকেন্ড ব্র্যাকেটের পরে। সো এই হচ্ছে কি ব্রেক আর কন্টিনিউ কাহিনী। স্যার বুঝছেন? ব্রেক পাইলে লুপে আর ব্যাক যাবে না? না ব্রেক হয়ে গেলে তো লুপ থেকে বাইরে একদম, এরপরে এই যে ইমিডিয়েট লাইনটা থাকে ওটাতে চলে যায়। সো এটার ক্ষেত্রে ব্রেক যদি থাকে তুমি 3 নাম্বার লাইনে, 3 থেকে ডিরেক্ট 7 নাম্বার লাইনে যাবে আর কি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপরে আর কি কোয়েশ্চেন আছে একটু বলুন তো। স্যার এখানে আরেকটা কোশ্চেন ছিল স্যার আমার।
বলেন। স্যার এখানে আমরা যেটা করছি স্যার 1 2 3 যদি মানে একসাথেই যায়, একই দিকে যায়, তাহলে স্যার আমরা 1 2 3 একসাথে দিয়ে একটা নোডে ঢুকাই দিছি। হুম। তো ওইটা করলে স্যার আমি যদি আলাদা করে করি তখন তো স্যার আমার নোড তারপরে এজের সংখ্যা আলাদা হয়, আর একসাথে করে দিলে স্যার আলাদা হয়। ওই ক্ষেত্রে স্যার কি? আনসার সেম আসবে। মানে ধরেন এখানে আপনি যতগুলা নোট বাড়বেন ততগুলা এজ বাড়তেছে, সো এজ মাইনাস নোডে ওই এক্সট্রা গুলা কাটাকাটি চলে যায়, তো সমস্যা হয় না। জি স্যার, বুঝছি। আর কি কোশ্চেন? স্যার ওই স্লাইডের একটু মিউটেশন টেস্টিংটা একটু দেখাই দিবেন কিভাবে হয়েছিল স্যার? আমি বুঝতেছি না আর কি, আমি কুইজেও পারিনি এটা। স্যার একটা ছোট টপিক স্যার, একটু মিউটেশন টেস্টিংটা আর কি, 4টা মিউটেন্ট। 4টা মিউট্যান্ট। স্যার এখান থেকে স্যার কেমন কোশ্চেন আসতে পারে মিউটেশন থেকে? আপনাদের তো কোশ্চেন দিয়েছি মনে হয় একটা, ওরকম প্র্যাকটিস করেন। এই যে ধরেন এই মিউট্যান্ট আছে, মেইন অরিজিনাল কোড আছে, মিউট্যান্ট আছে। কোথায় কোশ্চেন দিছেন স্যার? আপনাদের 2 সেকশনে মানুষ জন কুইজ একটু কুইজ শেয়ার করে নিয়েন স্যার কুইজে। হ্যাঁ, মিউটেশন থেকে আমাদের কুইজে যে টাইপসের কোশ্চেন দিছিলেন ওই টাইপসেরই কি আসার পসিবিলিটি বেশি? আর কি টাইপ আছে আসলে? মিউটেশনে তো ওই সিমুলেশনই আছে, আর তো কিছু নেই। স্যার এইটাই এরকমই না স্যার? সেম দিছিলেন কুইজ, আমি কুইজে পারি নাই, কোশ্চেন আনসারই করি নাই স্যার। স্যার কুইজ একটু কঠিন ছিল, কে সেকশনেরটা। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন, এবং এই বইয়ে যেটা আছে এটাও প্র্যাকটিস করবেন। আরো যদি পারেন চ্যাট জিপিটি দিয়ে বানায় বানায় প্র্যাকটিস করবেন। আপনাদের কারো অ্যাসাইনমেন্টও মনে হয় একটা দিছিলাম, আমি শিওর না। কোনো একটা অ্যাসাইনমেন্টে দিছি নাকি? স্যার ব্যাকআপ কুইজে একটু একটু চেক করে নিয়েন আপনাদের থিওরির অ্যাসাইনমেন্ট আর কুইজের ব্যাকআপ ইয়াতে মেকআপে, ওগুলাও চেক করেন, সব সলভ করে দেন। স্যার ব্যাকআপের অ্যাসাইনমেন্টে ছিল মেবি। ব্যাকআপের অ্যাসাইনমেন্টে মিউটেড ছিল মনে হয়, হ্যাঁ, একটু দেখেন ওটা। আচ্ছা ঠিক আছে, এটা এটা বুঝেন নাই তাই না? না স্যার, না স্যার, একটু শুরু থেকে একটু শর্ট শর্ট বুঝাই যান। শুরু হ্যাঁ স্যার, একটু থেকে শুরু থেকে বুঝালে ভালো হতো স্যার। মানে ম্যাথটাই তো বুঝাবো নাকি? জি স্যার, চার্ট গুলা কিভাবে হচ্ছে গিয়ে মানে আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে হইতেছে একটা কোড দেয়া আছে, এটা হচ্ছে স্যার অরিজিনাল কোডটা। বলেন। স্যার এই প্রাইমারি মিউট্যান্ট আর সেকেন্ডারি মিউট্যান্টের মধ্যে ডিফারেন্স কি থিওরিটিক্যালি বললে? এখানে স্লাইডের মধ্যেই আছে, বুঝছেন? এই ওই জানি প্রাইমারি মিউট্যান্ট হইতেছে গিয়ে নরমালি আপনার যে কোডটা দেয়া থাকে ওটার যদি একটা স্টেটমেন্টের মধ্যে চেঞ্জ জানেন, একটা জায়গাতে লজিক্যাল চেঞ্জ জানেন, তাহলে ওটা প্রাইমারি মিউট্যান্ট। আর মাল্টিপল জায়গায় চেঞ্জ আসলে ওটা সেকেন্ডারি মিউট্যান্ট। তো ধরেন হইতেছে এইখানে এগুলা মনে হয় সব প্রাইমারি ছিল। প্রাইমারি মিউট্যান্টে একটা কন্ডিশন চেঞ্জ মানে যে কোনো একটা কোডে একটা কন্ডিশন চেঞ্জ করলে ওটাও হচ্ছে প্রাইমারি মিউট্যান্ট হিসেবে কনসিডারড হবে। হ্যাঁ, শুধু কন্ডিশন না, যে কোনো কিছুই যদি চেঞ্জ করেন, খালি চেঞ্জটা একটা হইতে হবে। এখানে কই জানি ছিল, দাঁড়ান, এটা এই কোডটা মনে হয় উপরের কোনো কোডের এক্সাম্পল থেকে দিয়েছে নাকি? না না, আচ্ছা এই কোডের হইতেছে প্রাইমারি মিউট্যান্ট এই চারটা কেমনে বানাইছে? এই লাইনটার মধ্যে যদি আপনি চেঞ্জ করেন এক্স প্লাস ওয়াই, এটার জায়গায় এক্স মাইনাস ওয়াই বসায় দেন, একটা চেঞ্জ হয়, এটা একটা মিউট্যান্ট M1, প্রাইমারি মিউট্যান্ট এটা। এরপর ডিভিশন দিয়ে দিলে এটা আরেকটা চেঞ্জ, এটা হচ্ছে আরেকটা মিউট্যান্ট। এইটাই যদি সেকেন্ডারি বলতো বা হচ্ছে এরকম বলতো তখন কি হইতো স্যার? মানে মাল্টিপল জায়গায় চেঞ্জ করতেন, ধরেন হইতেছে এক্স ইনটু ওয়াই, এরপরে এ ইজ স্যার লেস নিচে দেন দেওয়া বি, আছে এরকম সেম কোশ্চেনেরই আরেকটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি। আর হ্যাঁ, আর এটার ক্ষেত্রে সেকেন্ডারি মানে এখানে দেওয়া, তাই না? এই যে এটা হইতেছে অরিজিনাল কোড, এখন এটার সেকেন্ডারি মিউট্যান্ট মানে দুইটা জায়গাতে চেঞ্জ আসছে, এরকম করে চেঞ্জ করতে হবে, দুইটা বা তিনটা বা মানে মাল্টিপল জায়গায় চেঞ্জ, দুইটাই দেখেন আপনারা। সো লেস দেন এর জায়গায় লেস দেন অর ইকুয়াল টু আসছে এখানে, এরপরে বি এর জায়গায় বি মাইনাস ওয়ান কুইজে আসছে, দুই একটা জায়গাতে কোশ্চেন ছিল যেটা হচ্ছে ক্রিয়েট 3 সেকেন্ডারি মিউট্যান্ট, স্যার এইটা মানে কি? এই যে এখানে 3টা মিউট্যান্ট আছে, তো এটা অরিজিনাল কোড, এখান থেকে 3 সেকেন্ডারি মিউট্যান্টস হয়েছে, এটার মতোই আর কি। আপনারা 3টা বানাবেন আলাদা আলাদা মিউট্যান্ট, যেগুলোর মধ্যে মাল্টিপল চেঞ্জেস আছে। স্যার এমনও কি কোশ্চেন আসতে পারে যেখানে আমাদেরকে মিউট্যান্ট চেঞ্জ করে দেন হচ্ছে
মানে টেস্ট করতে বলবে? না, ওটা আসবে না, কারণ সেই ক্ষেত্রে তো আপনাদের সবার সবকিছু আলাদা হবে, তাই না? তো এত কাস্টমাইজড আসবে না। আচ্ছা ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি বুঝছেন তো এখন? জি এখন স্যার। হইতেছে এই এক্সাম্পলে কি হয়েছে, এক্সাম্পলে একটা কোড দেয়া আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল কোডটা। আর ইকুয়াল টু 1 ফর আই ইকুয়াল টু 2 থেকে 3 পর্যন্ত এটা চলছে। এরপরে দুইটা ভ্যালু চেক করছে আর আর এর ভ্যালু আপডেট হয়েছে। এটার আউটপুট আসলে আর হবে। আউটপুটটা কি এখানে ক্লিয়ারলি বলে নাই কোথাও, বাট এটা আউটপুট আসলে আরই। আমাদের কোয়েশনের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে কোনটা আউটপুট, সো ওইটার মতোই কইরেন। তো এখন কোয়েশনটা ক্লিয়ার না, এখানে ওদের পুরো জিনিসটা স্ট্রাকচার না, তাই আপনাদের আগেই বুঝায়নি। আপনার কাছে অরিজিনাল কোডটা আছে, আপনাকে এই কোডের মিউট্যান্ট দেওয়া হয়েছে 4টা মনে হয়, হ্যাঁ। সো টোটাল আপনার কাছে 5টা কোড আছে, একটা অরিজিনাল কোড আর 4টা মিউট্যান্ট। আর দেয়া আছে হইতেছে আপনার টেস্ট ডাটা। টেস্ট ডাটা কিসের? এখানে যে একটা এরে দেখতেছেন এইটার ভ্যালু দিয়ে তো আপনি কাজ করছেন আলটিমেটলি, এবং ওটার উপর বেস করে আর এর ভ্যালুগুলো আপডেট হয়েছে। সো এরকম 3টা ডাটা হইতেছে দিয়ে দেওয়া আছে। এখন আপনাকে বের করতে হবে এই টেস্ট ডাটাগুলা, এই যে TD1, এইটা যদি আমি অরিজিনাল কোডে দেই এবং 4টা মিউটেন্টের মধ্যেও দেই, সেই ক্ষেত্রে প্রত্যেকটার আউটপুট কি আসে। তো ধরেন এখানে উপর থেকে ওভারভিউ যদি বলি, TD1 এইটা যখন আমি অরিজিনাল কোডে রান করছিলাম আউটপুট পাইছি 3, M1 এ যখন রান করছি আউটপুট পাইছি 3, M2 তে আউটপুট 3 পাইছি, M3 তে আউটপুট 3 পাইছি, M4 এ আউটপুট ডিফারেন্ট আসছে, 1 আসছে। দ্যাট মিন্স এই টেবিল ডাটা টেস্ট ডাটা 1 আপনার একটা মিউট্যান্টকে ডিটেক্ট করতে পারছে, বাকিগুলাকে সে ডিটেক্ট করতে পারে নাই, সে ভাবতেছে এগুলো অরিজিনাল কোড। সো স্যার কিল বুঝতে হইছে পারি নাই এখানে। স্যার। আচ্ছা, টেস্ট ডাটা TD1 এর স্যার প্রথমে 1 কে যদি হচ্ছে গিয়ে আমি একটা হচ্ছে গিয়ে ধরি, তারপরে হচ্ছে ওইটাকে আমি যদি হচ্ছে ইয়েতে প্রয়োগ করি, মানে অরিজিনাল যে কোডটা সেটাতে, তাহলে এখানে মোট কয়টা, মানে এখানে তো আছে 1 2 3, কিন্তু স্যার আপনি বলতেছেন জাস্ট একটাতেই তো পুরোটা লাইন কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের এই প্রথম রোটা আমরা দেখতেছি এখন, ফর নাও খালি প্রথম রোটা দেখতেছি, এরপরে গুলোও দেখবো, এবং এই প্রত্যেকটা সিমুলেট করা লাগে, ডিরেক্ট তো বের হয় নাই। আমি ওভারভিউ দিচ্ছি জাস্ট। আচ্ছা আমি আবার বলি, বুঝেন নাই যেহেতু, এই পার্টটা আরেকবার বলি। আমাদেরকে টেস্ট ডাটা দেয়া আছে, অরিজিনাল কোড দেয়া আছে, 4টা মিউট্যান্ট দেয়া আছে। সো আমরা প্রথমে একটা টেস্ট ডাটা নিয়ে কাজ করবো, ফার্স্ট টেস্ট ডাটাটা নিয়ে, ঠিক আছে? এই টেস্ট ডাটাটা আমরা অরিজিনাল কোডের মধ্যে ইনপুট দিব। অরিজিনাল কোড কোনটা? এই যে এটার মধ্যে এই আপনার কি বলে 1 2 3 এই ভ্যালু, এই 3টা ভ্যালু নিয়ে কাজ করব। কাজ করে দেখবো যে এখানে পুরোটা রান হওয়ার পরে আর এর ভ্যালু কি আসে। আমরা দেখবো যে আর এর ভ্যালু 3 আসছে, সো এই জন্য এখানে 3 বসাইছি। একইভাবে হইতেছে টেস্ট ডাটা 1 M1 থেকে M4 পর্যন্ত সবগুলোতে রান করছি, রান করে পরে আমরা 3 3 1 এগুলা পাইছি। টেস্ট ডাটা 1 দিয়ে আমরা অরিজিনাল করে যে আউটপুটটা পাইছি, M1 থেকে M3 পর্যন্ত সবগুলোতে সেম আউটপুটই পাইছি, ডিফারেন্টটা পাইছি খালি M4 এ। সো আমাদের টেস্ট ডাটা দিয়ে আমরা কোডের মধ্যে অল্টার ভার্সন কোনটা এটা একটাই খালি ডিটেক্ট করতে পারছি, এটা হচ্ছে M4। সো M4টা যেহেতু ডিটেক্ট করতে পারছি, এটাকে কিল্ড বলা হয়। এই যে এই M4 হচ্ছে কিল্ড হয়েছে, বাকিগুলাকে সে ডিটেক্ট করতে পারে নাই, কারণ সে এগুলাতেও সেম আউটপুট পাইছে আর কি। সো ধরেন আপনার কাছে একটা কোড আছে, আপনি হইতেছে গিয়ে একটা ইনপুট দিয়ে এরপর আউটপুট পাইছেন, ঠিক আছে? এরপরে ওই কোডটারে চেঞ্জ করছেন, করে আবারও ওইটার মধ্যে সেম ইনপুট দিছেন। আপনি যদি আবার সেম আউটপুটটা পান এবং আপনি যদি না জানেন যে কোডটা চেঞ্জ হয়েছে, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কোডটা অ্যাকচুয়ালি চেঞ্জড, কারণ আউটপুটও সেম ইনপুটও সেম। তার মানে হইতেছে আপনার ওই টেস্ট ডাটাটা আসলে ভালো কোয়ালিটির না, সে হইতেছে কোড অল্টার্ড হয়ে গেল, ওইটার মধ্যে সেম আউটপুটই দিতেছে। তো মিউটেশন টেস্টিং এর মেইন পারপোজ হইতেছে এই টেস্ট ডাটার কোয়ালিটি কেমন এটা চেক করা। স্যার এইটাই তো স্যার একটা, মানে এরকম যখন টেস্ট ডাটা 1 এ স্যার এরকম 3টা ডাটা, শুধুমাত্র অরিজিনালের ক্ষেত্রে এই 3টা হচ্ছে চেক দিব, আবার M1 এর জন্য চেক দিব, সেটা তো বহুত সময় সাপেক্ষ ব্যাপার। কয় মার্কেট থাকবে স্যার এটা? ভালো মার্কই থাকবে, সময় স্যার সাপেক্ষ এখানে কিছুর জন্য। স্যার এখানে M1 এ মনে হয় 3 না হয়ে 1 হবে, আপনি একটু চেক করে দেখেন তো। আমি অনেকবার করছি 1ই আসে। 1 2 3, আচ্ছা এটা 1 স্যার 2 একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
স্যার এখানে কি টেস্ট ডেটা 1 এর জন্য যে 3টা মান আছে তাহলে কি স্যার আর এর সর্বোচ্চ মানটাই কি স্যার আমি বসাবো? সর্বোচ্চ মান না, লাস্টে যে ভ্যালুটা আসে স্যার আর 3টা আপডেট বসালেই তো হইতেছে না। স্যার, স্যার যখন স্যার, হ্যাঁ স্যার লাস্টের ভ্যালুটাই বসাবো আর কি। লাস্টের ভ্যালু যেটা আর এর ভ্যালু আসে ওইটাই হইতেছে আউটপুট, আপনার স্যার ওইটাই বসাবেন। লাস্টের ভ্যালু বলতে স্যার টেস্ট ডাটা 1-এ আমি হচ্ছে 1 3 তারপরে 2 ধরলাম স্যার, তো তাহলে হচ্ছে লাস্টের যেটা সেটা হচ্ছে গিয়ে কিভাবে ধরবো স্যার? 3 তারপর 2 মানে বুঝি নাই। মানে যদি এমন হয় যে টিডি 1 1 3 তারপরে 2 আছে, তো তাহলে হয়তো বা যখন হচ্ছে গিয়ে আমি মানে আপনি বলতেছেন টেস্ট ডাটা 1টাই আপনি আরেকটা এরে ইউজ করবেন যেটার ভ্যালু হচ্ছে 132 123 এর জায়গায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এরপরে বলেন কি বলতেছিলেন। স্যার ওই যে M1 এ হচ্ছে 3 না হয়ে 1 হবে কিনা এটা একটু দেখেন। মানে টিডি 1 1 2 3 অবস্থায় নাকি 1 3 2 অবস্থায়? টেস্ট ডেটা 1 এ হচ্ছে M1 এর ভ্যালু হচ্ছে 3 আসতেছে না 1 আসতেছে। আচ্ছা এটাতে আমি আসতেছি, ওই কি জানি বলতেছিল ওটা শেষ করেন। 1 স্যার 3 ও 2 বলছে ইউজ করবে। টেস্ট ডাটা 1 এ স্যার ভ্যালু ধরবে 1 3 2 এইভাবে। হ্যাঁ স্যার, স্যার এইভাবে যদি ধরি তাহলে হচ্ছে পি এর মানে কি কোনো পরিবর্তন আসতে পারে? হ্যাঁ এটা আপনার সিমুলেট করা লাগবে, এটা কোডের উপর ডিপেন্ড করে না। মানে আমি তো একটা আসলে একটু সিমুলেট করবেন স্যার, মানে একটা আচ্ছা ডাটা ঠিক আছে, প্রাইমারি ডাটার জন্য। আপনার 1 3 2 সিমুলেট না করে বইয়ে যেটা আছে এটাই সিমুলেট করি, 1 2 3 করি, ঠিক আছে? হ্যাঁ 1 স্যার 2 একটু করুন। 3 M1 এ আমরা সিমুলেট করি যেহেতু এটাতে একজনের প্রবলেম আছে বলছে। 1 2 3 আচ্ছা, এ তো পিডিএফ এর মধ্যে লেখা ঝামেলা একটা। একটা সেকেন্ড। স্যার বলেন। স্যার মিউটেশন টেস্টিং স্যার আপনি বলতেছেন যে ওটা আমাদের টেস্ট কেসের কোয়ালিটি হচ্ছে কেমন, ওটা হচ্ছে টেস্ট করে স্যার কিভাবে? মানে টেস্ট কেসের যে ডাটাগুলো স্যার ওগুলো তো আমরা নাম্বার জাস্ট ইনপুট নিচ্ছে এটা কন্ডিশনে দিচ্ছি, ওটা কিভাবে স্যার ওটার সাথে কানেক্টেড? মানে আপনার টেস্ট ডাটা হচ্ছে গিয়ে এই যে এটা, সে হচ্ছে যদি এই যে দেখেন লাস্টের টেস্ট ডাটাটা একটাও মিউট্যান্ট সে ডিটেক্ট করতে পারে নাই, ঠিক আছে? দ্যাট মিন্স সে সবসময়ই 1ই আউটপুট দিবে। আপনার যে কোডের মধ্যেই আপনি 1 দিবেন আপনার আউটপুট 1ই আসতেছে। কি বলে যেই কোডের মধ্যে আপনি 3 1 2 এই অ্যারেটা দিতেছেন সবসময় 1 আউটপুট আচ্ছা এটা দেবে। তো জাস্ট তার মানে স্পেসিফিক এই কোডের জন্য মিউটেন্টটা কিল হয়নি। আমার 3 to 1 কি অন্য কোনো কোডের জন্য হচ্ছে যদি আমি অ্যাপ্লাই করতাম আমার একটা অন্য ভ্যালু আসতে পারতো না, তখন তো স্যার মিউটেন্ট কিল হইতো, তখন তো স্যার ও অনেক হ্যাঁ ভালো ডাটা হইতো স্যার। তো স্যার কিভাবে জাস্ট কয়টা ভ্যালু একটা মিউটেশনের কোয়ালিটিকে হচ্ছে মানে ডিফার করতেছে? হ্যাঁ এই কোডের ক্ষেত্রে এই টেস্ট ডাটাটা ভালো নাকি এটাই চেক করতেছেন। অন্য কোডের ক্ষেত্রে যদি আলাদা করে সবগুলা আলাদা আউটপুট আসতো সেই ক্ষেত্রে ওইটাকে আপনি ভালো টেস্ট ডাটাই বলতেন। এই ক্ষেত্রে তো আপনি সবগুলা সেমই আসতেছে, দ্যাট মিনস সে মিউট্যান্ট গুলাকে ডিটেক্ট করতে পারতেছে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো যে এটার কোয়ালিটি ভালো নাকি, একটাকেও কিল করতে পারে না আর কি। যদি এমন হয় যে সবগুলাকে কিল করছে একটা টেস্ট ডাটা, মানে অরিজিনাল কোডের আউটপুটের সাথে মিউট্যান্ট কোনোটারই আউটপুট মিলে নাই, তখন হইতেছে গিয়ে সে সবসময় অরিজিনাল কোডের আউটপুটের সাথে অন্যগুলার আউটপুট আলাদা কেস করতে পারে। যেমন ধরেন, আচ্ছা এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে ধরা যায় যে ধরেন আপনি কি বলবো, আম, একটা এক্সাম্পল মাথায় আসতেছে না, একটু ওয়েট করুন। মানে স্যার এটা ধরলাম স্যার একটা খারাপ কোয়ালিটির হচ্ছে টেস্ট ডাটা, তো তারপরে কি ওটা ইমপ্লিমেন্টেশন কি স্যার, এটা দিয়ে আমি কি করতেছি? মানে ওইটা আপনার টেস্ট ডাটার কোয়ালিটি ভালো নাকি খারাপ এটাই আপনি চেক করতেছেন আলটিমেটলি। যদি হইতেছে সবগুলা টেস্ট ডাটা আপনি এই কি বলে মিউট্যান্ট যদি কিল হয় দ্যাট মিন্স আপনার ওটা স্ট্রং টেস্ট ডাটা, তখন ওইটাকে আপনি বারবার ইউজ করবেন আর কি, ঠিক আছে? আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? বারবার ইউজ করবো স্যার স্পেসিফিক এই কোডটার জন্য, রাইট? অন্য হ্যাঁ কোডের হ্যাঁ জন্য হ্যাঁ তো আর না। হ্যাঁ আপনাদের টেস্ট কেস হচ্ছে গিয়ে কি বলে আপনার এক এক কোডের ক্ষেত্রে এক এক টেস্ট কেস ভালো না, তো ওইটা তো জেনারেল হবে না স্বাভাবিক। আমার কি এন্টায়ার স্ক্রিন দেখা যায় নাকি অর্ধেক স্ক্রিন দেখা যায়? স্যার এন্টায়ার স্ক্রিন দেখা যাচ্ছে।
আপনারা কি ইয়া দেখেন, বইয়ের পার্টটা দেখতেছেন? এখন স্যার দেখা যাচ্ছে না, এখন ওয়েবসাইট ওপেন হয়ে আছে। স্যার শুধু অর্ধেক দেখা যাচ্ছে, ইন্টার স্ক্রিন দেখা যাচ্ছে না। জি স্যার স্যার, এখন এবার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই মিউটেশন টেস্টিং দিয়ে কেন টেস্ট কেস চেক করা হয় এটা তো বুঝছেন যে কোশ্চেন করছেন। জি স্যার। আচ্ছা আমরা একটা সিমুলেট করব বলছিলাম, এটা হইতেছে r ইকুয়াল টু r ইকুয়াল টু 1 ফর i ইকুয়াল টু 1, i এর ভ্যালু 3 পর্যন্ত চলে, i প্লাস প্লাস মাঝখানে সেমিকোলন ধরে নেন, তারপরে কি ইফ এ চেক করতেছি স্যার এই আই i। প্লাস প্লাস না, প্লাস প্লাস আই। আচ্ছা ঠিক আছে, আই পিছনে দিলাম। আর ইকুয়াল টু আই নাকি? আচ্ছা ঠিক আছে, লাস্টে দিচ্ছে এই ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে। ওকে, কোড হচ্ছে এইটা মিউট্যান্ট 1 এর, আর আমাদের ইনপুট হইতেছে কি ছিল জানি প্রথমটার 1 2 3, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা সিমুলেশন স্টার্ট করব। প্রথম TD1 এর জন্য M1 এর কি আউটপুট আসবে এটা চেক করার জন্য আমাদের 1 2 3 হইতেছে এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে 1 বেসড ইন্ডেক্সিং বাই দ্য ওয়ে, মানে এই প্রথমটা কিন্তু 0 না, 1 থেকে স্টার্ট হয়েছে। আর 0 বেসড ইন্ডেক্সিং যদি বলা হয় প্রথমটাকে 0 নাম্বার ইন্ডেক্স ধরে কাজ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখেন। আচ্ছা 1 বেসড ইন্ডেক্সিং মিন্স হচ্ছে 1 থেকে যখন আমরা শুরু করব তখন হচ্ছে i এর ভ্যালু 1 এ আছে আর r এর ভ্যালু ইনিশিয়ালি 1 এই আছে। ঠিক আছে, আমরা লুপের ভিতরে ঢুকলাম, ai আর ar এগুলো i এর ভ্যালু হইতেছে 1 আর r এর ভ্যালু হইতেছে 1। তাহলে কি এই দুইটা একটা থেকে আরেকটা বড় হবে? এটা কি ট্রু হবে? হবে না তো, কারণ দুইটা তো সেম ভ্যালুই দেখাচ্ছে, দুইটার ভ্যালুই 1, তাই না? সো দ্যাট মিন্স এই লেফট সাইড বড় হবে না, তো আমরা r ইকুয়াল টু 1 এই লাইনে যাব না। এরপরে আমরা সেকেন্ড লুপে চলে যাব। আচ্ছা প্রথম লুপে কি হয়েছে এটা বুঝছেন তো? জি স্যার। স্যার ঠিক আগের আছে, মান আই হয় নাই। হ্যাঁ চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন সেকেন্ড লুপে গেলাম, আমাদের i এর ভ্যালু এখন 2 হয়েছে, 2 হইতেছে 3 এর থেকে ছোট, তো আমরা লুপের ভিতরে ঢুকতেছি। এখন i2 হইতেছে এটার মধ্যে বসছে আর r এর ভ্যালু 1 ই আছে, আর i2 এর ভ্যালু কত এখন? 2, তাই না? এখন 2 কি আগের থেকে বড় না? এটা তো ট্রু হচ্ছে, তাহলে r এর ভ্যালু কি হবে এখন বলেন তো? স্যার 2 হবে। r এর ভ্যালু এখন 2 হয়ে গেছে। ঠিক আছে, এরপরে লুপে আমরা যাচ্ছি, i এর ভ্যালু আবার বাড়ছে, i এর ভ্যালু এখন 3 হচ্ছে, তাই না? 3 তো এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, ইকুয়াল টু 3 ও আছে, তাইলে হচ্ছে কি এখন i এর ভ্যালু আর r এর ভ্যালু আমরা বসাই। এখন আমাদের i এর ভ্যালু হইতেছে 3 আর r এর ভ্যালু কত? স্যার 2 ছিল। 2 ছিল। আচ্ছা ঠিক আছে, তাইলে হইতেছে আপনার এই কিসের ভ্যালু, a3 এর ভ্যালু হইতেছে 3, তাই না? স্যার 2। আর a2 এর ভ্যালু হইতেছে 2, দ্যাট মিন্স এটা ট্রু হইতেছে, মানে লেফট সাইড তো বিগার, তাই না? তাহলে আমরা এটা আবার আপডেট করব, আপডেট করলে r এর ভ্যালু হবে আপনার 3। এখন যেহেতু i এর ভ্যালু 3, সো এটা হইতেছে আপডেট হয়ে যাবে। তারপরে আবার এই লুপে যাব, i এর ভ্যালু 4 হবে, 4 হইতেছে এই কন্ডিশন ফিল আপ হয় না, সো তখন আমরা লুপের বাইরে চলে যাচ্ছি। তো ফাইনালি r এর ভ্যালু 3 আসতেছে, তাই না? স্যার তাইলে কি স্যার সর্বশেষ মানটা দিয়ে যেটা আসে ওটাই বসাবো? এই কোডের ক্ষেত্রে আউটপুট হইতেছে r এর লাস্ট যে ভ্যালুটা ওইটা। স্যার তাহলে যে A1 2 3 বলা আছে, TD2 তে যখন হচ্ছে 1 to 1 বলা আছে, তাহলে তো স্যার 2 দিয়েই আমি হিসাব করলে হচ্ছে পেয়ে যাবো আর কি। আবার হচ্ছে 3 1 2 আছে, তাহলে লাস্টেরটা TD3 এর ক্ষেত্রে 3 দিয়ে হচ্ছে কি করব, তাহলেই তো পেয়ে যাবো। 3 দিয়ে করবেন মানে পুরাটা রান করা লাগবে না এরকম বলছেন নাকি? স্যার 3 প্রথমে দিয়ে রাখছে সেটার মানে ক্ষেত্রে, যেমন স্যার এখানে 1 2 3 দিছেন, যদি 3 প্রথমে দেওয়া থাকতো, 3 1 2 থাকতো, তাহলে কিভাবে হইতো? তখন 3 এর মান আপডেট যেটা হয়তো 1 আর 2 এর জন্য হয়তো না, ওটাই বুঝি নাই। 3 এর জন্য যে ভ্যালু আসতো আপডেট হয়ে 1 আর 2 এর জন্য অবশ্যই ওটা আসবে না।
ওটা আপনি সিমুলেট করলে পাবেন, যেমন হইতেছে, আচ্ছা আমি সিমুলেট করে দিচ্ছি, 312 বলছেন তাই না? তো মিউটেন্ট 1 এর ক্ষেত্রে যদি আমরা সেম কাজটাই করি আবার, এখানে হইতেছে লিখতে টাইম লাগে আর কি। তো ইনিশিয়ালি হইতেছে আপনার আই এর ভ্যালু আর আর এর ভ্যালু হইতেছে 1 1, ঠিক আছে 1 1। তো প্রথম ভ্যালুটা হচ্ছে গিয়ে আপনার এখন 3, এটাও 3, তাহলে তো এই ইফের ভিতরে ঢুকতেছি না আমরা। নেক্সটে গেলাম, আই এর ভ্যালু এখন 2 হবে, 2 হইলে হইতেছে এটার ভ্যালু হইতেছে 1, এটা কি বড় হচ্ছে, কি বলে, এ আই এর ভ্যালু 3 আর এ 2 এর ভ্যালু হচ্ছে 1, সো দ্যাট মিনস এটা বড় হইতেছে না, তার মানে এটা এখন আপডেট হবে না। নেক্সট লুপে গেলাম, আই এর ভ্যালু 3 হচ্ছে, আই এর ভ্যালু 3 হইলে এটার ভ্যালু হচ্ছে 2, আর এ আর এর ভ্যালু তো আই আর এর ভ্যালু তো 1ই আছে শুরু থেকে, চেঞ্জ হয় না একবার, সো এটা 3 তেই আছে। সো 3 হইতেছে ভ্যালু আর এখানে ভ্যালু হইতেছে 2, এখনো হইতেছে আর এর ভ্যালু আপডেট হবে না। এরপর আই এর ভ্যালু 4 হবে, লুপের থেকে বের হয়ে যাবে, ফাইনালি আমাদের আর এর ভ্যালু 1ই থাকতেছে। সো আপনাদের TD3 এর জন্য M1 এর ভ্যালু এখানে আউটপুট 1 আসছে, এখানে আর এর ভ্যালু 1ই আছে শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝছেন? বুঝেন নাই নাকি বলেন? স্যার বুঝছি স্যার। স্যার এটা আপডেট একটু, হয় না স্যার, কন্ডিশন হ্যাঁ ফিল আপ করে নাই তাই। হ্যাঁ হ্যাঁ, এইটা হইতেছে একটু সিমুলেট করতে হয়, একটু কোডটা বুঝে বুঝে করতে হয়, এটাই আর কি ঝামেলা। স্যার কষ্ট মেইন করে যেটা practice মানে করে করতে এখানে হয়। আমাদের 3 আই এর 1 2 বলা আছে স্যার। ইন্ডেক্স নাম্বারটা ফোকাসিং হইতেছে না। বুঝি নাই। তো এখানে আই বলতে তার মানে ইন্ডেক্স নাম্বারটা বুঝাইতেছে, আর এর ইকুয়াল আই যখন এখানে আমার ইন্ডেক্স নাম্বারটা আমার আউটপুট হিসেবে আসতেছে, ওইরকম আর এর ভ্যালুটা আউটপুট হিসেবে আসতেছে। আর এর মধ্যে তো আমি আই এর ভ্যালুটা রাখতেছি, তার মানে আই এর ভ্যালু সবসময় আর এর মধ্যে আই কিন্তু বসতেছে না, এই কন্ডিশনের উপর ডিপেন্ড এই করতেছে না। কন্ডিশনের কথাই বলতেছি, এই কন্ডিশনের জন্য। আরেকবার বলবেন, ক্লিয়ারলি বুঝি নাই আমি। মানে আই বলতে তো আমরা ইন্ডেক্স নাম্বার বুঝতেছি, তো আর এর মধ্যে আবার আই এর ভ্যালুটা রাখতেছি, তার মানে আমার আউটপুট হিসেবে ইন্ডেক্স নাম্বারটা পাইতেছি, এরকম কিছু। আউটপুট হিসেবে আর এর ভ্যালুই পাবেন। এখন আর এর ভ্যালু ইন্ডেক্স নাম্বারের সমান হইতেও পারে, নাও হইতে পারে, এটা ডিপেন্ড করে হইতেছে এটা আপনার ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে ওইটার উপর। এমন না যে ইন্ডেক্সের ভ্যালুটাই সবসময় আউটপুট হিসেবে পাবেন আর এর মাধ্যমে। মানে এইটাতে যেমন হইতেছে লাস্টের কেসের ক্ষেত্রে আর এর ভ্যালু 1 পাইছেন, বাট ইন্ডেক্সের ভ্যালু তো 4 পর্যন্ত গেছে লুপে পুরোটা, তো আর এর ভ্যালু তো 1ই ছিল আটকে, তো ওটা ইন্ডেক্সকে রিপ্রেজেন্ট করে নাই আজ পর্যন্ত। ওকে স্যার, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন কে জানি করতেছিলেন স্যার এইটা হচ্ছে যখন 3 1 2 আছে তখন হচ্ছে আমি সরাসরি আর এর ভ্যালু 1 আর আই এর ভ্যালু 1 এখানে যেটা ছিল এটাকে ইগনোর কইরা আর এর ভ্যালু হচ্ছে গিয়ে ধরবো 3 এবং আই এর ভ্যালু ধরবো 3, তারপরে হচ্ছে গিয়ে সিমুলেট করা শুরু করব। ইগনোর কোনটা করছেন? মানে হচ্ছে স্যার এখানে তো ইনিশিয়ালি আর সমান সমান 1 দেওয়া আছে, বাট TD3 তে প্রথমে হচ্ছে ইন্ডেক্সের মান a হচ্ছে গিয়ে a1 সমান সমান হচ্ছে 3 দেওয়া আছে, তো তাহলে হচ্ছে গিয়ে আমি ওই 3 3 দিয়ে শুরু করব, আই এর মান 3 এবং আর এর মান 3। হ্যাঁ, দুইজনেই শুরুতে সেম ভ্যালু 1, AI আর AI, আই এর ভ্যালু হইতেছে 1 আর এর ভ্যালু 1, সো AI এর ভ্যালু 3 হবে, AR এর ভ্যালু 3 হবে। ঠিক আছে, এটা আসলে কোড দেখে দেখে আপনার বুঝতে হবে, এটা এক এক সিনারিওতে এক এক রকম হবে, যে কোডটা বুঝতেই হবে আলটিমেটলি। আচ্ছা, আর কি কোশ্চেন আছে বলেন তো? স্যার তাহলে আমাদের এক্সাক্ট আউটপুট কোনটা ওই স্যার বলে দিবে, এই আউটপুটের উপর বেস করে এগুলা বসানো লাগবে। এক্সাক্ট আউটপুট কি হবে মানে এই টেবিল টেস্ট ডাটার কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ 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 স্যার, টেবিলের যে ভ্যালুগুলো বসাবো ওইগুলো একটা স্যার একটা আউটপুটের উপর বেস করে বসবে না? আপনাদের মিউটেন্ট আর টেস্ট ডাটা দেওয়া থাকবে মনে হয়, কারণ এটার একটাও যদি আপনাদের নিজেদের বানায় করতে বলা হয় তাহলে আলাদা হবে সবার আনসার, সো ওইগুলা ডিফাইন থাকার কথা। ঠিক আছে, বুঝছেন? স্যার তাহলে কোশ্চেন যেভাবে আসছে ওইভাবে একটা করে দেখান। এইরকমই আসছে, বইয়ে যা আছে এমনি আসছে, এমন কোনো আহামরি চেঞ্জ আসে। এটা বুঝছেন তো, এটা বুঝলে সব পাবেন, জামেত আসবে পরীক্ষার সময়। এইটা আসলে অনেক হার্ড স্যার, আমার কাছে যা মনে হচ্ছে। স্যার বুঝতে পারছি স্যার। এটা এখন সিলেবাসে আছে, আপনাদের বইয়ে আছে,
কি করবেন পড়বেন, সব তো সহজ জিনিস পড়লে হয় না, কিছু তো কঠিন জিনিসও থাকে। আর আপনাদের হইতেছে সিএমএমআই, বাগ লাইফ সাইকেল, এইগুলা তো ডিরেক্ট কোশ্চেন আসবে না আসলে, এটা তো বুঝতেছেনি। মানে এমন না যে বলবে যে বাগ লাইফ সাইকেলের প্রথম 3টা স্টেপ লেখো বা সিএমএমআই এর এক্সাম্পল লিখেছে, ওগুলো সিনারিও বেস্ট আসতে পারে। স্যার তাহলে প্রশ্ন কিভাবে আসতে পারে? মানে সিনারিও বেস্ট আসার চান্স অনেক বেশি। তো কোশ্চেন দেখে ঘাবড়া যায় না যে এটাতে আসলে কি আছে, সিএমএমআই কি। ধরেন হইতেছে একটা অর্গানাইজেশনে সিএমএমআই এর কি কি, ধরেন আপনি হইতেছে কি বলে, একটা অর্গানাইজেশনের কোন একটা ডিপার্টমেন্টের নাম বলেন, ধরেন হইতেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওদের সিএমএমআই এর লেভেল এক এক রকম হবে না। শুরুতে হইতেছে ওদের কোনো কাজ ঠিকঠাক মতো হয় না, আস্তে আস্তে এগুলো ডিফাইন্ড হয়। সো স্পেসিফিক ওই ফিল্ডের জন্য কেমনে সিএমএমআই গুলা কাজ করে ওইরকম করে আর কি লিখবেন। যেটা বইয়ে আমরা যেটা পড়ছি জেনারিক ল্যাঙ্গুয়েজে, ওইটা ওই কোনো একটা ফিল্ড ধরে আর কি হয়তো আসতে পারে, এরকম আর কি। সো ওইটা আপনাদের কোয়েশ্চেন দেখে আর কি অ্যাপ্লাই করবেন, সিএমএমআই টা অ্যাপ্লাই করবেন। বাগ লাইফ সাইকেলের কোনো একটা স্টেপ আপনি বাগ কেমনে হইতেছে, শুরুতে একটা বাগ পাইলে কি করা লাগবে, বা আপনি বাগের মধ্যে রিওপেন করলে কি করা লাগবে, এরকম যদি কোনো সিনারিও আপনাকে দেওয়া হয়, তো ওই স্টেপ গুলো তখন আপনাকে ব্যাখ্যা করা লাগবে আর কি। এই আর স্যার কি। সিএমএমআই তে স্যার 5টা আসলে লেভেল, ইনিশিয়াল যে ম্যাচুরিটি লেভেল গুলা। এখন যে কোনো সিনারিওই দেখ, আমাদের তো 5টা লেভেল ইউজ করা লাগবে, কারণ একটা লেভেল ছাড়া উইদাউট একটা লেভেল বা 4টা লেভেল ইউজ করলে এরকম ওই ফিল্ডটা তো সাকসেসফুল হলো না, যে কোনো কাজ যদি করতে যাই। কোশ্চেনে ইনিশিয়াল যদি থেকে শুরু এরকম থাকে যে সবগুলা লেভেলের কথা ব্যাখ্যা করতে বলতে, তখন সবগুলা করবেন। আর যদি এমন হয় যে একটা স্পেসিফিক লেভেলের সব ধরনের এক্সাম্পল সিনারিও তো দেওয়া, তারপরে বলতেছে ওইটাতে কোন লেভেলের কথা বলা আছে, ওইটাতে কি কি সুবিধা কি কি অসুবিধা, তখন হতেছে খালি ওই লেভেল নিয়ে কথা বলবেন আনসার। স্যার তাহলে কি সিনারি দেখে বোঝা লাগবে যে এই সিনারিতে এই সিএমএমআই এর লেভেল 1 বা লেভেল 2 এটা আছে? হ্যাঁ, সিনারিও দেখে বুঝতে হবে। আরেকটা জিনিস আপনাদের খাতা দেখে বা যেটা মানে আমার কাছে ওভারঅল মনে হয়েছে, আপনাদের রেজাল্ট যাদের একটু ভালো হয় তাদের থিওরির জন্যই ভালো হয়, কারণ ম্যাথ সবাই পারেন আলটিমেটলি। ওই থিওরিতে যারা একটু খারাপ করেন তাদের মার্ক কয়েক মার্ক কম আসে। তো এটারে ইগনোর করেন না, এটলিস্ট কয়েক ঘন্টা হইলে পড়লেও এটা আবার হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আর কি কোনো কোয়েশ্চেন আছে বলেন। স্যার থিওরি থেকে কি কি পড়বো? স্যার স্টেটমেন্ট কভারেজ থেকে একটা কোশ্চেন ছিল, পাঠাবো? পাঠান। থিওরি থেকে সিএমএমআই আর বাগ লাইফ সাইকেল পড়বেন, এই দুইটা। স্যার বাগ লাইফ সাইকেলে এটা কি স্যার, প্রথমে তো ডায়াগ্রাম আঁকতে হবে, তারপরে কি ওই যে স্টেপ গুলো হয়েছে ওইগুলার ব্যাখ্যা দিতে হবে, তাই না? হ্যাঁ, মানে মোটামুটি এরকমই। মানে বাগ লাইফ সাইকেলের ডায়াগ্রামটা আসলে আলটিমেটলি মাথায় রাখেন, যে কোনো সিনারিওতে ইউজ করতে পারবেন। এরপর ওই সিনারিওর সাথে মিলায় একটু কথাবার্তা লেখা লাগে আর কি, মানে ওগুলা অ্যাপ্লাই করার মতো আর কি, আপনার নলেজটা একটা সিনারিওতে অ্যাপ্লাই করতেছেন এরকম। স্যার এই স্টেপগুলো কি এক্সপ্লেন করতে হবে? গ্রুপে দিচ্ছি, একটু কোশ্চেনটা দেখেন। এক্সপ্লেইন বলতে আপনি স্যার আপনি যেমন কে সেকশনের কুইজে একটা কোশ্চেন করেছেন ওপেন স্টেটের মানে ডিসক্রিপশন বা ডিসক্রাইব করতে তো স্যার কোশ্চেনে যদি একটা মানে স্যার একটা সিনারিও বলে দেয় যে এটার পরে এটা আসতেছে, এটার পরে এটা আসছে, তাহলে তো সবগুলা স্টেপই বলা লাগতেছে, তাই না? এই ক্ষেত্রে সব স্টেপই বলবেন, কি করবেন, কোশ্চেনে যা আসে ওটাই লিখতে তো হবে। ওকে স্যার। আচ্ছা, কি কোশ্চেন দিছেন দেখি। কভারেজটা একটু বুঝিয়ে দিলে, কোড কভারেজের টপিকটা বুঝিয়ে দিলে ভালো হতো। স্টেটমেন্ট কভারেজ, আচ্ছা ঠিক আছে। স্যার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ছোট কোশ্চেন করেন। স্যার তাহলে কি স্যার সিএমএমআই স্যার লেভেল যদি স্যার দুইটা থাকে তাহলে স্যার ওই দুইটাই ডেসক্রাইব করব? কোশ্চেনে যদি দুইটা ডেসক্রাইব করতে বলে তাহলে দুইটাই করবেন। পড়বেন এখন সবগুলা, কথা হচ্ছে এটা আর কি, যেটাই আসে কোশ্চেন যেতে পারেন। খুবই ছোট টপিক, পড়তে বেশি টাইম লাগে কথা না। আপনাদের মার্ক তো এমনিতেই অনেক বেশি যা দেখতেছি আমি। স্যার হ্যাঁ 5-তে 6 দিয়ে দিন। ঠিক আছে স্যার আমি যদি 85 পাই 5 মার্ক কেটে দিয়েন। ঠিক আছে, কোড কভারেজের টপিকগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এটা আমি একটু দেখি।
স্যার সামার 25-এ একটা কোড কভারের কোশ্চেন আসছিল স্যার, ওটা একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা নামাইছি, স্ক্রিনটা শেয়ার দিই। স্যার প্রেজেন্টেশন ভিডিওতে কি স্যার ক্যামেরা অন থাকা লাগবে? আরে না, আপনারা বানান যেন সুবিধা, এত প্যারা নিয়েন না। আচ্ছা কি এটা m equal to 20, এই কোশ্চেনটা চেনা চেনা লাগতেছে, দেখাইছিলেন নাকি ক্লাসে? 23 n equal to 19 o equal to 14 s equal to 0 entered numbers। আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার একটা কোশ্চেন জাস্ট স্যার। বলেন। স্যার এইখানে যে মানগুলা দেওয়া আছে, এম এর, এন এর এন্ড ও এর মান দেওয়া আছে স্যার। স্যার কিন্তু যখন আমরা কন্ডিশন কভারেজে কাজ করব তখন তো স্যার আমরা ইফ এর মধ্যে যে কটা কন্ডিশনে যে কন্ডিশন করে কাজ করতে হবে, তাইলে আমি এই কন্ডিশন গুলো জাস্ট কভার করার জন্য যেগুলা নাম্বার প্রয়োজন আমি সেগুলো নাম্বার ইউজ করব, তাই না? হ্যাঁ। তাইলে এই মানগুলো তো দরকার নাই। আচ্ছা দাঁড়ান, আমি একটু কোশ্চেনটা দেখে নিই আগে। MNOS দেয়া আছে, আপনাদের প্রিন্ট অফ দিছে, ইফ এর ভ্যালু হচ্ছে এত এন্ড এত অর এত s ইকুয়াল টু সামথিং সামথিং প্রিন্ট হইছে, আর নইলে এলস যাবে। আমার আসলে প্রেসিডেন্সটা মনে নাই, এন্ড আর ওর যদি দুইটাই একসাথে থাকে কোনটা আগে কাজ করে মনে আছে আপনাদের? না চ্যাটজিপিটি জিজ্ঞেস করি। স্যার মেবি এন্ড এর কাজ আগে হবে। তো দাঁড়ান তো দেখি চেক করে। এন্ডের কাজে আগে হওয়ার কথা আমার যতটুকু মনে পড়ে। Give me the presidency. Conditions. হ্যাঁ এন্ড আগে চেক হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন কি derive test cases for the above code using condition coverage technique and validate that it does not give a guarantee about full coverage। আচ্ছা ঠিক আছে, কন্ডিশন কভারেজ কোনটা ছিল? ওই যে ভিতরের ভ্যালু গুলা নিয়ে কাজ করেছে ওটা না? জি স্যার। ঠিক আছে, এম এন ও এস এর ভ্যালু, এম এন ও এস এর ভ্যালু সবগুলোই দেওয়া আছে। এখন হইতেছে কন্ডিশন কভারেজ করার ক্ষেত্রে ট্রু ফলস দিয়ে করা লাগে মনে হয়। এই কোডের মধ্যে একটা ড্রব্যাকস আছে মনে হচ্ছে। এটারে ট্রু করতে হবে, একবার ফলস করতে হবে, ট্রু করতে হবে, একবার ফলস করতে হবে, এরকমই ছিল নাকি? আচ্ছা না না, এটা তো ডিসিশন কভারেজ ছিল, সরি। এখানে এটা এইভাবে কাজ করবে, চারটা হ্যাঁ ট্রু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বড় কোয়েশ্চেন এটা। ইয়েস স্যার। স্যার এত বড় তো আসবে না। পড়েন সব পড়েন। স্যার মার্ক ডিস্ট্রিবিউশন বলে দিলে স্যার ভালো হইতো। মার্ক ডিস্ট্রিবিউশন হইতেছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিতে ভালো মার্ক আছে, মিউটেশন টেস্টিং এ ভালো মার্ক আছে, এই দুইটাতেই ভালো মার্ক আছে। স্যার বাকিগুলো তো 40। না না, বাকিগুলো মিলায় বাকি অর্ধেক মার্ক। আচ্ছা এরকম হইতেছে 8টা হয়, তো এখানে তো টেস্ট কেস বানাবেন অ্যাকচুয়ালি, এম এন এর ইয়াগুলো ভ্যালুগুলো বানাবেন, এরকম হইতে হবে আলটিমেটলি n0
তো যে কোনো ভ্যালু নেন, সমস্যা নাই। এইখানে হইতেছে ভ্যালু দিয়ে দিচ্ছে, কাহিনী হইতেছে এইটা, এখানে একটা স্ক্যানএফএল লাইন দেওয়া উচিত ছিল। এখন যদি টেস্ট কেস বানাইতে হয় এম এর নো এর ভ্যালু গুলো নিয়ে কাজ করতে হবে। এম এর ভ্যালু যদি নেন হইতেছে আপনার 5, এটা নিলেন 4, এটা নিলেন 3। ও এম আর ও এর ভ্যালু সেম হইতে হবে। এইটা যদি নেন তাহলে হইতেছে আপনার এটা কভার হবে, ঠিক আছে? এটা ট্রু হয়, এটা ট্রু হয়, এটা ফলস হয়। এরপরে হইতেছে ধরেন এটা নিলেন 5, তাহলে এটা ট্রু হবে, এটা ফলস হবে, এটা ট্রু হবে। দ্যাট মিনস টিএফটি এটা কভার হচ্ছে। তো এইভাবে হইতেছে সবগুলো ট্রাই করবেন, বাট দেখবেন যে আলটিমেটলি সবগুলো ট্রু মনে হয় না। এটাই মনে হয় জানতে চাইছে। স্যার True cover. কে সেকশনের গ্রুপে স্যার সলিউশনটা দিছিলাম, একটু দেখলে ভালো হতো। দেন সলিউশনটা দেন স্যার দিছি স্যার কে সেকশনের গ্রুপে। স্যার ওটা একটু অন করেন স্যার। কি মেসেজ দিচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, এল সেকশনের স্যার গ্রুপে দিছি স্যার কে সেকশন। কি রে ভাই? আচ্ছা স্যার জোরে বলেন না, আস্তে বলেন। কি যে বলেন আপনারা, মানে আপনাদের যার যা কোয়েশ্চেন আছে করেন, আমি তো টাইম নিয়ে বসছি আসলে, সমস্যা নাই। কোন জায়গাতে দিছেন স্যার কে সেকশনের গ্রুপ স্যার। ডাউনলোড কি হচ্ছে? স্যার এটা কি শেষ? এইটারই কি সলিউশন দিছেন না? জি স্যার। শেষ হয় নাই। স্যার যেহেতু টেস্ট কেস 3টা, তাহলে 3টাতে তো 100% কভার হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান দেখি। স্যার ওসমান আদি মারা গেছে। আচ্ছা আমরা শেষ করি কাজটা। এখানে কি করছে? এখানে এম এন ও এর ভ্যালু গুলা নিছে 10, 5, 2 যদি হয়। কন্ডিশন 1 কি ছিল? কন্ডিশন 1 ছিল এম ইজ গ্রেটার দেন এন, এটা তো ট্রু হচ্ছে। কন্ডিশন 2 হচ্ছে এন ইজ গ্রেটার দেন 0, তো এটা ট্রু হচ্ছে। আর লাস্ট এটা হচ্ছে সেম ইকুয়াল টু 0, এটা ফলস হচ্ছে। ট্রু ট্রু ফলস হইলো 5, 10, 2 নিছেন, এটা আরেকটা সিনারিও কভার করছেন। এখানে 3টা টেস্ট কেস বানাইছেন না? আমার মতে আরো যতগুলা পসিবল বানানো যায় সবগুলা বানাবেন। মানে ট্রু স্যার ট্রু এখানে ফলস 8টা হওয়ার কথা না সব মিলায়, যেহেতু 3টা ইনপুট আছে। হ্যাঁ 8টা হওয়ার কথা, এবং এটার মধ্যেই দেখাবেন যে এই যে 3টাই ট্রু হওয়া পসিবল না কখনো, কারণ এই এম ইজ গ্রেটার দেন এন, এইটা ট্রু হইলে এন্ড এটাও যদি ট্রু হয়, দ্যাট মিনস এম অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে না, তখন এম ইকুয়াল টু 0, এটা কখনো পসিবল না। সো ওই টেস্ট কেসটা আসলে বানানোই পসিবল না। আপনাদের ফিল্ড হয়তো খালি রাখতে পারেন বা যে কোনো কিছু একটা করতে পারেন, মানে ওইটা দিয়ে দেখাই দিলেন যে আপনার সবগুলা কভার হচ্ছে না। এটাও কিন্তু কোশ্চেনের একটা পার্ট ছিল এখানে, ভ্যালিডেট দ্যাট ইট ডাজ নট গিভ এ গ্যারান্টি অ্যাবাউট ফুল কভারেজ। সো টোটাল 8টা টেস্ট কেস বানাবেন, এই টেবিলের ফরম্যাটেই বানান, কিন্তু টি এফটি এরকম করে করে টোটাল 8টা টেস্ট কেস বানাবেন আর কি, বুঝছেন? স্যার 8টার জন্য কি 8টা কন্ডিশন কভারেজ বের করব তখন? 8টা কন্ডিশন কভারেজ যদি এই যে এখানে হইতেছে ইয়া হয়, মানে ইউজ করতে পারেন, তাহলে হইতেছে ওগুলার ভ্যালু গুলা বসাবেন, যে আউটপুট কি আসতেছে, ট্রু ফলস ট্রু এরকম করে বসাবেন। কিন্তু এখানে তো বললাম অলরেডি, ওই যে 3টা ট্রু অ্যাকচুয়ালি পসিবল না। এই যে প্রথম 2টা কন্ডিশনের সাথে থার্ড কন্ডিশন কন্ট্রাডিক্ট করে ট্রু 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 এর ক্ষেত্রে। সো ওইটার ক্ষেত্রে লেখা দিবেন যে ওইটা কভার হচ্ছে না, যেহেতু কভার হচ্ছে না 100% কভার গ্যারান্টি করা যাচ্ছে না। আপনাদের আসলে সবকিছু মানে আগে থেকে পড়াই হইতেছে কভার করতে পারবেন এরকম না, এক্সামে এরকম সিনারিও আপনাদের ফেস করা লাগবে আলটিমেটলি। যে এটাতে যেরকম কন্ডিশন কভারেজের যে পিডিএফটা দিছি,
ওইটার মধ্যে এইটা পইরা হইতেছে সবকিছু পাওয়া যাবেন, ওইটা ওরকম না, কিন্তু এটা একটু চিন্তা করা লাগবে ultimately। আচ্ছা, এরপরেরটা কি? অ্যাপ্লাই ডিফারেন্ট মিউটেশনস ফর দ্য অ্যাবভ। আরে দুর্দান্ত কোশ্চেন। ঠিক আছে, এটা কেমনে টেবিল বানাইতে হবে এটা তো বুঝছেন তাই না? স্যার তাহলে টেস্ট কেস 8টা হবে তাই তো? টেস্ট কেস 8টা বানাবেন, হ্যাঁ। স্যার এটাতে স্যার এখনো কনফিউশন আছে। স্যার তাহলে আচ্ছা। কি কন্ডিশন কভারেজ তাহলে করব 1/8 ইনটু 100%, মানে স্যার টেস্ট কেস একটার জন্য। হ্যাঁ, একটার জন্য দেখাবেন, এরপর হইতেছে একদম লাস্টে সবগুলো মিলে দেখাবেন একটা, যে সবগুলা কভার স্যার করছে। হচ্ছে আপনার যে ইয়েটা ছিল, পিডিএফটা ছিল, এখানে স্যার থিওরিটা এমন ছিল যে নাম্বার অফ এক্সিকিউটেড অপারেন্ড বাই টোটাল নাম্বার অফ অপারেন্ড। তাহলে স্যার এখানে যদি অপারেন্ড আমরা 3টা নেই, 3টা হয়েছে যেহেতু স্যার একটা একটা করে আসতেছে স্যার, তাহলে তো 3টা নিলে তো কভার হয়ে যাচ্ছে 100%। আচ্ছা দাঁড়ান, আমার পিডিএফ এ কি ছিল একটু চেক করা লাগবে। স্যার ডিসিশন কভারেজ আর কন্ডিশন কভারেজটা নিয়ে একটু কনফিউজড স্যার, এটা যদি একবার বেসিকটা একটু বলে দিতেন শর্ট করে ভালো হইতো। বলতেছি ডিসিশনে তো ট্রু আর ফলস জাস্ট 50-50 হবে। পিডিএফটা বের করি, একটু ওয়েট করেন। রিসোর্সেস, আগে হইতেছে আগের কোশ্চেনটা ক্লিয়ার করে নি, কি বলছিলেন জানি? স্যার নিচে আছে স্যার, স্যার আরেকটা নিচে স্যার। জি স্যার, স্যার এই যে কন্ডিশনটা স্যার, টোটাল নাম্বার অফ এক্সিকিউটেড অপারেন্ড বাই টোটাল নাম্বার অফ অপারেন্ড। হ্যাঁ, এটাই ইউজ করবেন। টোটাল 4টা কম্বিনেশন আছে, আমাদের এখানে 8টা কম্বিনেশন আছে বললাম না। ওই ছবিতে, এই ছবিতে আসলে 4টা দেখাইছে মনে হয়। 4টা দেখেন না, সবগুলাই দেখেন। আরে কই স্যার তাইলে 8টার জন্য হচ্ছে কি স্যার, একটার জন্য নরমালি 1/8 ইনটু 100, আবার আরেকটার জন্য 1/8 ইনটু 100, এইভাবে করব না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই টপিকে ওই ম্যাথটা একটু নিজেরা করে নিয়েন তাইলে, একদম হাতে কলমে মানে প্রসেসটা তো বুঝছেন, টেবিল বানাইতে হবে 8টার জন্য। আর আরেকটা কি জানি বলছেন, কন্ডিশন কভারেজ আর ডিসিশন কভারেজ। ডিসিশন কভারেজ হচ্ছে গিয়ে স্যার যে এই টোটাল ডিসিশনটা একবার ট্রু নিবেন, একবার ফলস নিবেন, তো তারপরে চেক করবেন যে ট্রু ফলস দুইটাই কভার হচ্ছে নাকি টেস্ট কেসে, ওইটা। আর কন্ডিশন কভারেজ হচ্ছে ভিতরের গুলাকে আলাদা আলাদা করে চিন্তা করা হয়। আচ্ছা ধরেন একটা এক্সাম্পল দিই, স্ক্রিন তো দেখতেছেন তাই না? আমার কথা শুনেন, হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, এখানে কিছু একটা অপারেশন হইলো, আচ্ছা ঠিক আছে, এইটা হইতেছে পুরাটা ট্রু হইতেছে অথবা ফলস হইতেছে, এইটা যে চেক করতেছি এইটারে বলা হয় কি বলেন তো? স্যার ডিসিশন কভারেজ। তো ধরেন হইতেছে আপনার এ এর ভ্যালু যদি 10 নেন আর বি এর ভ্যালু যদি 10 নেন, তাহলে হইতেছে আপনি ট্রু চেক করতেছেন, এটার ক্ষেত্রে 50% আপনি কন্ডিশন চেক করছেন, মানে ট্রু ফলস দুইটা কেস আছে, আপনি ট্রুটা চেক করছেন, ঠিক আছে? আরেকটা ধরেন হইতেছে এ এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু হইতেছে ধরেন 0, সেই ক্ষেত্রে আপনার কি চেক করতেছেন? ফলসটা চেক করে বলতেছেন। সো বাকি 50% এটা দিয়ে কভার হচ্ছে, টোটাল 100% কভার হলো ডিসিশন। স্যার যদি ইফ এর মধ্যে ইফ থাকতো, দুইটা ইফ থাকতো, তখন কি হইতো? মানে এলস ইফ থাকলে না তখন স্যার, কন্ডিশন 4টা হয়ে যেত। নেস্টেড ইফ থাকতো, তাইলে নেস্টেড ইফ থাকলে তখন ওইটার ভিতরে ট্রু ফলস নিয়ে কাজ করতেন, এত প্যাচাইন না কোয়েশন আসবে না, এখন এত মাথা ঘাটান না। তাইলে স্যার আর হইতেছে ডিসিশন কভারেজে কি করেন? ডিসিশন কভারেজে হইতেছে ভিতরের কয়টা কন্ডিশন আছে এটা দেখেন। সো এখানে একটা কন্ডিশন আছে C1, এটার একটা C2,
সো C1 C2 এর জন্য হইতেছে আপনি ইয়া করবেন, এই যে টেবিলের মতো বানাইতে পারেন। এইটারে দুইটারে ট্রু বানাইতে হবে, এটারে ট্রু ফলস বানানো যেতে পারে, এটারে ফলস ট্রু বানাইতে হতে পারে, দুইটাই ফলস হতে হবে। এটার জন্য এখন C1 রে যদি ট্রু বানাইতে হয় তাহলে A এর ভ্যালু কি 10 ধরেন, C2 রে ট্রু করতে হলে B এর ভ্যালু হইতেছে 10 ধরেন। সো এটা দিয়ে হইতেছে আপনার এই টেস্ট কেসটা কভার হচ্ছে, তাই না? দুইটাই ট্রু যে এটা কভার করতেছেন কন্ডিশন কভারেজের, এটা হইতেছে 1/4 × 100% কভার করতেছে যদি 10 আর 10 নেন, ঠিক আছে? যদি এটা 10 নেন আর এটা 0 নেন তাহলে আরো 25% কভার হচ্ছে, এটা 0 নেন এটা 10 নেন আরো 25% কভার হবে। যদি দুইটাই ফলস নেন তাহলে হইতেছে আরো 25%, এই টোটাল হইতেছে 100% কভার। স্যার বক্স কি করে দেখাইতে হবে নাকি স্যার এমনি লিখে দিলে হবে এর মানে এত বি এর মানে এত? বক্স কইরা দেখানো তো আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। তো বক্স কইরা স্যার যদি টেস্ট কেস বানাইতে না বলে তাহলে তো বক্স করার দরকার নাই, তাই না? বানাইতে না বললে আর কি বলবে? এত কোয়েশ্চেনই আছে যে কতটুকু কভার হচ্ছে টেস্ট কেস বানায় চেক করার জন্য। আচ্ছা ঠিক আছে, যদি না বলে সেই ক্ষেত্রে বানায়েন না, তখন আর হুদাই কেন বানাবেন, ঠিক আছে কথা। আচ্ছা স্যার এটা একটু বলে দিন যে স্যার সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি টেস্ট কেসটা বানাইতে হবে না স্যার, এইটা একটু বিশাল প্যারা দিতেছে স্যার। আপনি বাকিগুলো শেষ করে এরপরে তাহলে এই এক্সাম্পল গুলো চেক করেন কমপ্লেক্সিটি। স্যার সবগুলা হইলে ওইটার মার্ক কত দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা ট্রাই করেন পড়ার, না যদি পড়তে পারেন প্যারা নাই, আপনি হচ্ছে গিয়ে স্টিল ট্রাই করেন লাস্ট মোমেন্টেও, আর যদি না হয় বাকিগুলো পড়েন ভালো করে, সবগুলাই পড়া ট্রাই করেন, কি করবেন এখন। স্যার কন্ডিশন কভারেজে কি স্যার প্রথমে টেস্ট কেস চাইবে নাকি স্যার কত পার্সেন্ট কভার হইছে ওটা দেখতে চাইবে? দুইটাই চাইতে পারে। ঠিক আছে, আর কি কোশ্চেন বলেন? স্যার ওই যে কোডটা দেওয়া হয়েছে ওইটার উপর একটু স্টেটমেন্ট কাভারেজটা করে দেন তো। কোন কোডটার উপরে? ওই যে হোয়াটসঅ্যাপে এল সেকশনের। স্যার আমাদের কি রোল কল হবে? আরে না, ওই আপনাদের ওইটা হইতেছে, আমি একটু এক্সপ্লেইন করছি। আপনারা কি কেউ রেকর্ড করছেন? রেকর্ড না করলে যে বুঝছেন সে বলেন একজন কাহিনী কি হয়েছিল ওটাতে। ওইটাতে হচ্ছে গিয়ে একটা সলিউশন তো দেখাইছি আমি, তাই না? একটা সলিউশন বলতে এটা ফুল সলিউশন না। আরে আমি হইতেছে করে দিব না, জাস্ট প্রসেসটা বলবো, কারণ এই এখানে আসলে লেখালেখি করা ঝামেলা। এইখানে হইতেছে 3টা টেস্ট কেস বানাইছে, দেখেন DTF, FTF, TFT এগুলা। তো আপনারা হইতেছে আগে এই টেবিলটা দেখা বানায়। যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে। স্যার এটার উপর স্টেটমেন্ট কভারেজটা করতে বলছিল মাত্র একজন। আচ্ছা স্টেটমেন্ট কভারেজ, ওকে জি স্যার। স্টেটমেন্ট কভারেজ ছিল প্রথমটা, তাই না? ধরেন হচ্ছে গিয়ে, আচ্ছা স্টেটমেন্ট কভারেজ তো আরো ইজি, তাই না? এইগুলা হইতেছে যদি ট্রু হয় তাইলে হইতেছে আপনার কোন কোন স্টেটমেন্ট কভার হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্যার 12 স্কিপ হবে। স্যার হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ থেকে নিব না? হ্যাঁ ওইটা থেকেই তো স্যার কাউন্ট। আমি বলতেছি যে ওই যে কি বলে, যদি ইফ এ হচ্ছে কন্ডিশন ট্রু হয় তাহলে হ্যাশ ইনক্লুড আসলো, এরপর ইন্টিজার মেন, তারপর আইএনটি ভ্যালুগুলা, এরপর হচ্ছে প্রিন্টএফ থেকে ইফ এ আসে হচ্ছে এস এর ভ্যালু কাউন্ট করবে, তারপর হচ্ছে এস এর ভ্যালু প্রিন্ট করবে, করার পর রিটার্ন জিরো থেকে লাস্ট ব্র্যাকেটে আসবে। হ্যাঁ এটা হইতেছে একটা সিনারিও, হ্যাঁ আরেকটা মাঝখানে সিনারিও, 4টা স্টেটমেন্ট বাকি, ওইটা হইতেছে আরেকটা হ্যাঁ সিনারিওতে। আরেকটা সিনারিও হচ্ছে প্রিন্টএফ আসার পর হচ্ছে ইফে আসলো, ইফে আসার পর এলসে আসে, এলসে এর ভিতরে যেগুলো আছে এগুলা সহ রিটার্ন জিরো থেকে লাস্ট হচ্ছে
ব্র্যাকেট পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাই এই বলতে দুইটা। সো এখন ইফ এর ভিতর যে কন্ডিশনটা আছে এটা ট্রু বানায় এমএনও এর ভ্যালুগুলো নিবেন একটা, আর ফলস বানায় আরেকটা নিবেন, তাহলে হইতেছে স্টেটমেন্ট কভারেজ মোটামুটি হয়ে যায় দুইটা কেসের জন্য। সো ওইভাবে স্টেটমেন্ট স্যার কভারেজ স্লাইডে একটা 71% আছে আর একটা হচ্ছে 85% আছে, কিন্তু এখানে আসতেছে একটা 71% আর একটা 62% সামথিং, মানে এমন কিছু একটা আসতেছে। হ্যাঁ আসতেই পারে, স্লাইডের সাথেই সবকিছু মিলবে এমন তো না, এক একটা কোডের ক্ষেত্রে আনসার তো এক এক রকম হবে। ও আচ্ছা। ঠিক আছে, ওকে। কভারেজ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? স্টেটমেন্ট কভারেজটা একটু ভালো করে দেখেন আর কি। আচ্ছা ঠিক আছে, আর কি কোশ্চেন আছে একটু বলেন তো। স্যার কাভারেজে যে বললেন স্যার টেস্ট কেসের কথা, ওইটাই তো স্যার মাথা ঘুরতেছে স্যার। টেস্ট কেস দিয়ে তো স্যার পড়ি নাই স্যার। নর্মালি কত পার্সেন্ট কাভার হবে ওটাই বের করছি শুধু। আপনি লাস্টের কথাটা আরেকবার বলেন তো, আমি শুনি নাই আসলে। কি নিয়ে প্যারা খাইতেছেন জানি, কি জানি বলছেন। প্যারা খেয়ে লাভ নেই, পড়েন পড়েন সব পড়েন। মোটামুটি যা যা সমস্যা আছে সব তো সলভ হয়েছে নাকি আর কোনো আছে? সবার প্রবলেম সলভ হয়েছে নাকি ক্লিয়ারলি বলেন, পরে আবার বললেন না যে আমার সমস্যা আমি কিছু বলতে পারি নাই। আমি কিন্তু স্যার সবাই আপনি ফ্লোর দিচ্ছি। বলছিলেন কেস সেকশনের হচ্ছে ওই যে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির উপর যে কুইজটা নেওয়া হয়েছিল ওইটা হচ্ছে ব্রেক কন্টিনিউ ছিল, ওইটা সলিউশন করে দিতে চাইছিলেন। কন্টিনিউ হইলে কি হবে আর ব্রেক হইলে কি হবে এটা তো জানেন। জি স্যার। আমি হইতেছে গ্রাফের ছবি তুলে আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। ওই যদি ওইটা বুঝেন তাহলে ওই গ্রাফ দেখলে বুঝবেন কি হচ্ছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আই গেস আপনাদের আর কোনো কোশ্চেন নাই, যদি থাকে আমাকে একটু নক দিন। স্যার সবই দেখাইছেন, ওই ডেনসিটির চ্যাপ্টারটা একবার স্যার ব্রিফ করে গেলে ভালো হতো, আবার উপর দিয়ে ডেনসিটি চ্যাপ্টার আপনাদের রেকর্ড আছে, রেকর্ডটা দেখেন। ওইটা সেম জিনিস, জাস্ট রিক্যাপ করার কোনো মিনিং নাই। কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার ডিফেক্ট ডেনসিটি থেকে কত মার্কের কোশ্চেন থাকতে পারে? ডিফেক্ট ডেনসিটি কি ম্যাট্রিসেসের ভিতরে ওই টপিকটা? হ্যাঁ আসতে পারে। কত মার্ক? না না আমি শিওর না, ধরে রাখেন 5 হবে। না না 10 হইতে পারে। আর কিছু শুনতে পারি। আচ্ছা ঠিক আছে, ধরে রাখেন 5। আচ্ছা আপনাদের কি কি আসতেছে আসলে একটু চিন্তা করি তো। স্টেটমেন্ট কভারেজ আসছে, সবই আসবে, মানে আপনাদের যতগুলো টপিক আছে। কিরম আসবি? তোমার কি এখন কোশ্চেন দিয়ে দেওয়া লাগবে? মানে আমি আপনাদের বলছি অলরেডি 6টা টপিকের কথা বলছি, এর মধ্যে 2টা টপিকই হইতেছে বেশি ইম্পর্টেন্ট বলতেছি। তো মার্ক ডিস্ট্রিবিউশন এমনি বুঝতেছেন, 2টা থেকে অর্ধেক মার্ক আসবে আপনাদের, ওই সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি আর মিউটেশন। আর বাকিগুলো মিলে আপনার আছে 4টা টপিক, তাহলে 5 মার্ক করে আসবে। এখন হইতেছে বাট সবগুলাই ইম্পর্টেন্ট, সবগুলাই পড়েন আর কি, কোনো কিছু বাদ দিয়েন না। আর কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, আর নইলে আমি এখন খাইতে যাবো। আর আরেকটা ব্যাপার, পার্শিয়াল মার্কিং হবে নাকি ভুল হলে পুরোটা ভুল? পার্শিয়াল মার্কিং তো হবেই, ওইটা তো সমস্যা না। আপনারা হচ্ছে কি মাঝে মাঝে এত সিলি সিলি ব্যাপার নিয়ে আমার নক দেন, আপনাদের ইন্টারনাল ঝামেলা, আপনাদের অমুকের সাথে কি বনিবনা হয় না, না কি হয় না, আমি পড়া বুঝিও না কি কাহিনী হয়। আপনারা ভার্সিটিতে 3rd ইয়ারে পড়েন, আমাদের মধ্যে at least ভালোবাসা বেশি তো স্যার, এই জন্য আর কি। মানে এটলিস্ট এই লেভেলে আসার পর আপনাদের ম্যাচুরিটি একটু গ্রোথ হওয়া উচিত।
এই জিনিসগুলো টিচারের কাছে গিয়ে ডিসকাস করার বিষয় না, আপনি ক্লাস 2 তে পড়েন না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আর এমনিতে ওভারঅল আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স ভালো। সো আশা করি আপনারা সবকিছু মোটামুটি বুঝছেন আর পরীক্ষাটা ভালো দিয়ে আসবেন, কারণ আপনারা ভালো দিলে স্যার দোয়া আমারও, করেন, আমিও খুশি। হ্যাঁ বলেন। স্যার দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, দোয়া তো আছি, সমস্যা নেই। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, পড়ালেখা করেন। আল্লাহ হাফেজ।